সো এর আগে আগের ক্লাসগুলোতে আমরা দেখলাম যে আমরা কিভাবে আসলে মেমোরিকে মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করতে পারি। আবার আমরা কিভাবে একটা ইনপুট আউটপুট পোর্টের সাথে একটা ইনপুট আউটপুট ডিভাইসকে কানেক্ট করতে পারি, একটা ইনপুট ডিভাইসকে কানেক্ট করতে পারি কিভাবে ইনপুট পোর্টের সাথে, অথবা একটা আউটপুট ডিভাইসকে কিভাবে আমরা একটা আউটপুট পোর্টের সাথে কানেক্ট করতে পারি। আমরা এগুলো ডিটেল আসলে ডিসকাশন দেখেছি আগের ক্লাসগুলোতে, তাই না? এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যখন আসলে একটা ইনপুট পোর্টের কথা বলি, বেসিক্যালি একটা ইনপুট পোর্ট কি আমাকে একটু বলতে পারো, বা এক কথায় হোয়াট ইজ অ্যান ইনপুট পোর্ট? যেই পোর্টের মাধ্যমে আমরা পেরিফেরাল ডিভাইস থেকে ইনপুট মাইক্রোপ্রসেসরে। Of course, that is correct. It is used to receive data from peripheral device. Fine. But what is an input port in technical terms? Tri-state buffer. Exactly. An input port, whenever we talk about an input port, you have to think of it as an 8-bit tri-state buffer. Fine? 8-bit tri-state buffer. ইকো হচ্ছে স্যার। জি স্যার, কথা বোঝা যাচ্ছে না স্যার। স্যার বোঝা যাচ্ছে জি স্যার, বোঝা যাচ্ছে না স্যার, ইকো হচ্ছে। এখন কি ঠিক আছে তাজেল? বোঝা যাচ্ছে না স্যার। আসলে আমার কণ্ঠ ভালো না, বুঝছো? জি স্যার, ভাইব্রেট হচ্ছে। ইয়েস স্যার, হলে নেট প্রবলেম আরো বেশি সমস্যা হইতেছে, তাই না? সরি, মাই ভয়েস ইজ নট সো গুড, বাট ইকো কেন হচ্ছে বুঝতেছি না। ওকে, এখন কি ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তো কোনো সমস্যা হলে তোমরা আমাকে বলো, হ্যাঁ, কারণ আমি তো বুঝতে পারতেছি না এখান থেকে। তো ঠিক আছে, আমরা যখনই বলবো যে একটা ইনপুট পোর্ট মিন্স ইউ হ্যাভ টু ইমাজিন ইট অ্যাজ অ্যান 8-bit ট্রাই-স্টেট বাফার। আবার আমরা যদি বলি হোয়াট ইজ অ্যান আউটপুট পোর্ট, সো হোয়াট ইজ অ্যান আউটপুট পোর্ট? 8-bit latch. 8-bit latch. 8-bit latch. It is also a buffer, but it is implemented by latch. Okay, fine. Okay, so এখানে একটা কোশ্চেন আছে, শুরুতে আমরা কোশ্চেনটার দিকে খেয়াল করি। ডু ইউ নিড অ্যান ইন্টারফেসিং আইসি টু কানেক্ট আইও ডিভাইসেস টু দ্য সিপিইউ? কোশ্চেন হচ্ছে আমরা যদি কোনো একটা ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইসকে আমাদের কম্পিউটার বা সিপিইউর সাথে কানেক্ট করতে চাই, তাহলে তার জন্য কি আমাদের কোনো আইসির দরকার আছে, ইন্টারফেসিং আইসি? অ্যান্সার হচ্ছে ইয়েস। কারণ কি? কারণ আমরা আইও ডিভাইসগুলোকে কানেক্ট করি হয় ইনপুট পোর্ট কিংবা আউটপুট পোর্টের সাথে। দ্যাট মিন্স আমাদের পোর্ট দরকার, কিন্তু এই পোর্টগুলো আসলে অ্যাভেলেবল কিভাবে? একটা আইসি অ্যাভেলেবল, ইন্টারফেসিং সার্কিট হিসাবে মার্কেটে অ্যাভেলেবল থাকে। ফাইন। সো আমরা যদি তাহলে পোর্টের ফ্যাসিলিটিস আমরা আসলে আমাদের কম্পিউটার সিস্টেমে পেতে চাই, তাহলে আমাদের মার্কেট থেকে আসলে কি কিনতে হবে? বেসিক্যালি আমাদেরকে একটা ইন্টারফেসিং আইসি কিনতে হবে, বা একটা ইন্টারফেসিং ডিভাইস আসলে আমাদেরকে মার্কেট থেকে কিনতে হবে, তাই না? সো ports are available in the form of interfacing circuit, interfacing IC in the market. You have to keep this thing in mind. Fine. ওকে, সো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে বেসিক্যালি দুইটা ডায়াগ্রাম দেওয়া আছে। প্রথম ডায়াগ্রামটা হচ্ছে যে এখানে একটা 8086 মাইক্রোপ্রসেসর আছে, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো এখানে দেখো একটা 8086 মাইক্রোপ্রসেসর আছে। ওকে, এবং এখানে হচ্ছে একটা ডিআইপি সুইচ আছে, হ্যাঁ, 8 বিটের ডিআইপি সুইচ। ফাইন। এবং এটা হচ্ছে একটা ইনপুট পোর্ট। এখন এই 8 বিট ডিআইপি সুইচটা হচ্ছে ইনপুট পোর্টের সাথে কানেক্টেড। ফাইন, ইনপুট পোর্টের সাথে কানেক্টেড। এবং এখানে দেখো একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ইন AL,15। এই ইনস্ট্রাকশনটার মিনিংটা আসলে কি? The meaning of this instruction is that whenever 8086 microprocessor will execute this instruction, it means the microprocessor is going to read data from a port whose address is 15. Okay, so 15 is the address of the port to which an input device, that means this DIP switch is connected. Fine. DIP switch কিসের সাথে কানেক্টেড? যে পোর্টের সাথে কানেক্টেড, তার অ্যাড্রেসটা কত? বেসিক্যালি 15 তার অ্যাড্রেস। এবং যখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তখন কি করবে? মাইক্রোপ্রসেসর ইনপুট পোর্ট থেকে 8 বিটের ডেটাকে রিড করবে এবং সেই ডেটাটাকে কোথায় স্টোর করে রাখবে? তার অ্যাকুমুলেটর রেজিস্টারে। সো AL মিন্স অ্যাকুমুলেটর।
Okay, accumulator register basically it is a 16-bit register, if you can remember. Okay, it is a 16-bit register, and 16-bit register is further divided into two parts. One is accumulator lower, another is accumulator higher, AH and AL. ওকে, তোমরা মাইক্রোপ্রসেসরে পড়ে এসছো, অথবা আই থিংক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন তোমরা পড়েছো তখন AH এবং AL এই দুটা 8 বিট রেজিস্টার, এরা কম্বাইন্ডলি ফর্ম করে হচ্ছে অ্যাকুমুলেটর। তো যেহেতু এখান থেকে আসলে 8 বিটের ডেটাকেই মাইক্রোপ্রসেসর রিড করবে, সেই জন্য আমরা যদি শুধুমাত্র AL রেজিস্টারের ভ্যালুটা রেখে দিই অ্যাকুমুলেটরের, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর আস। ওকে, এখন এই যে আমরা এই সার্কিটটা আসলে আমরা ইমপ্লিমেন্ট করব, তার জন্য আমাদের দেখো এখানে দরকার একটা ইনপুট পোর্ট। সো এই ইনপুট পোর্টটা আমরা কোথা থেকে পাবো? কোন একটা ইন্টারফেসিং সার্কিট থেকে পাবো। এটাই হচ্ছে আমার আসলে বোঝানোর বিষয়। আমরা যদি কোন একটা একটা আউটপুট ডিভাইসকে কানেক্ট করি, তাহলে আউটপুট পোর্ট আমরা কোথা থেকে পাবো? কোন ডিভাইস থেকে পাবো? একটা ইন্টারফেসিং ডিভাইস অর ইন্টারফেসিং সার্কিট থেকে পাবো। সো আজকে আমরা একটা ইন্টারফেসিং সার্কিট বা ইন্টারফেসিং ডিভাইস নিয়ে স্টাডি করব, যার নাম হচ্ছে 8255 ইন্টেল 8255 আইসি। ওকে, ইন্টেল 8255 আইসি। সো এই যে এটা হচ্ছে ইন্টেল 8255 আইসি, হ্যাঁ। আর এটা হচ্ছে দেখো ডিআইপি সুইচ, দেখতে পাচ্ছ এখানে, এখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে একটা ডিআইপি সুইচ আছে, তাই না? এবং এই ডিআইপি সুইচটা কিসের সাথে কানেক্টেড? 8255 এর কোন একটা পার্টিকুলার পোর্টের সাথে কানেক্টেড। ফাইন, 8255 এর কোন একটা পার্টিকুলার পোর্টের সাথে কানেক্টেড, যে পোর্টের অ্যাড্রেসটা কত? 15, অ্যাড্রেসটা অ্যাসাইন করা আছে 15 অ্যাড্রেস। এবং এই ডিআইপি সুইচ দেখো এখানে হচ্ছে 1 2 3 4, এই চারটা সুইচ কিন্তু অফ আছে, এবং 5 6 7 8 এই চারটা সুইচ আবার অন আছে। তার মানে এখান থেকে তুমি যে ডেটা পাবা, আমরা যদি ধরে নেই 1 হচ্ছে আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট এবং 8 হচ্ছে আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তাহলে এখান থেকে আমরা কেমন ডেটা পাবো? 4 5 এবং 6 এগুলো কি অন আছে, তার মানে সবগুলোতে 1। আর 1 2 3 4 এগুলো কি আছে? সরি, 5 6 7 8 অন আছে, তার মানে এই চারটা হচ্ছে 1 হবে, মোস্ট সিগনিফিক্যান্ট 4 বিটস উইল বি 1। এরপরে 1 2 3 4 least significant 4 bits will be 0, isn't it? Right? And whenever microprocessor will execute this instruction int AL, 15, then what will happen? Microprocessor will receive this data from the input port and it will store it in its accumulator. That means finally এই যে এখানে আমরা AL দেখতে পাচ্ছি না, এর ভ্যালুটা কি হয়ে যাবে? 1 1 1 1 0 0 0 0। ওকে, দিস উইল হ্যাপেন অ্যাকচুয়ালি। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, এবং এটাকে আমরা ক্লিয়ার করে দিই। সো এখানে দেখো এটা হচ্ছে আরেক ধরনের সার্কিট, এখানে হচ্ছে আরেক ধরনের সার্কিট। সো এই সেকেন্ড এক্সাম্পল, আমাদের কাছে একটা মাইক্রোপ্রসেসর আছে, যেটা বেসিক্যালি হচ্ছে 8 বিটের মাইক্রোপ্রসেসর, 8 বিট সরি 8086 মাইক্রোপ্রসেসর। এবং এই 8086 মাইক্রোপ্রসেসরের সাথে কি কানেক্টেড? 8 লেড কানেক্টেড, 8 লেড। এবং লেড গুলোকে আমরা আউটপুট ডিভাইস হিসাবে ইমাজিন করতে পারি বা কনসিডার করতে পারি, আমরা সেটা জানি, তাই না? এখন এই যে আমরা 8 বিটের একটা আউটপুট ডিভাইস, আমরা 8 লেড কে বলতে পারি একটা 8 বিট আউটপুট ডিভাইস। ফাইন, সো এই আউটপুট ডিভাইসকে আমরা যদি কানেক্ট করতে চাই, আমাদের অ্যাগেইন কি দরকার? আউটপুট পোর্ট দরকার, আউটপুট পোর্ট। ফাইন, সো এই আউটপুট পোর্ট আমরা কোথা থেকে পাবো? কোন একটা আমাদের ইন্টারফেসিং ডিভাইস বা ইন্টারফেসিং আইসির হেল্প আমাদের নিতে হবে। সো অ্যাগেইন এখানে আমরা হেল্প নিয়েছি হচ্ছে 8255 এই আইসিটার, এবং এখানে আউটপুট পোর্টও অ্যাভেলেবল। ফাইন, সো দেখো এখানে আউটপুট পোর্টের অ্যাড্রেসটাও হচ্ছে আসলে কত? 15। আমরা যদি এই ইনস্ট্রাকশনটা দিকে একটু খেয়াল করি, এই ইনস্ট্রাকশনটার মিনিংটা কি? তোমাকে আমাকে বলতে পারবা ইনস্ট্রাকশনের মিনিংটা আসলে কি? L15 out L, 15, L এর মিনিংটা কি? স্যার 50 নাম্বার অ্যাকুমুলেটর রেজিস্টারের লোয়ার বাইট থেকে ডেটাটা নিয়ে সে 15 নাম্বার পোর্টে হচ্ছে পাঠিয়ে দিবে। জি স্যার। এটার মিনিং হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন এবং এটা হচ্ছে আমার সোর্স। সো এটার এই ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট হবে, এর মিনিং হচ্ছে যে মাইক্রোপ্রসেসরের এল রেজিস্টারে, এর মানে হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টারে যে ডেটা আছে সেটাকে কোথায় ট্রান্সমিট করবে মাইক্রোপ্রসেসর, বা কোথায় রাইট করবে? একটা পোর্টে রাইট করবে, যে পোর্টের অ্যাড্রেস কত? 15, যে পোর্টের অ্যাড্রেস কত? 15, তাই না?
জি স্যার। ফাইন। যে আমরা আগের এক্সাম্পলটাতে কি দেখলাম, যে আমরা একটা ইনপুট পোর্ট ইউজ করছি এবং ইনপুট পোর্টের সাথে একটা ইনপুট ডিভাইস কানেক্টেড এবং ওই ইনপুট পোর্টের অ্যাড্রেসটা কত 15, রাইট? সো এখানে আমরা একটা 8 লেডকে আমরা কি হিসাবে ইমাজিন করতে পারি? 8 লেডকে আমরা চিন্তা করতে পারি 8 লেড মানে হচ্ছে একটা latch, আউটপুট ডিভাইস স্যার। একটা আউটপুট ডিভাইস, ফাইন। 8 বিটের একটা আউটপুট ডিভাইস, ফাইন। সো এই 8 বিটের একটা আউটপুট ডিভাইসকে আমরা বেসিক্যালি কানেক্ট করব কি একটা আউটপুট পোর্টের সাথে। সেই আউটপুট পোর্টের অ্যাড্রেসটা কত দেওয়া আছে এখানে? 15। আগের এক্সাম্পলের ইনপুট পোর্টের অ্যাড্রেস ছিল 15, এখন আউটপুট পোর্টের অ্যাড্রেসটা হচ্ছে আসলে 15। দ্যাট মিন্স বোথ কেসে ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের অ্যাড্রেস সেম। এর মিনিংটা আসলে কি? এর মিনিং হচ্ছে যে পোর্টটা প্রোগ্রামেবল। পোর্টটা হচ্ছে বেসিক্যালি প্রোগ্রামেবল পোর্ট, কারণ আমরা একই পোর্টকে ইনপুট পোর্ট এবং একই পোর্টকে আউটপুট পোর্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। ওকে, ফাইন, ঠিক আছে। সো এই ইনস্ট্রাকশনটাকে যখন বেসিক্যালি মাইক্রোপ্রসেসর এক্সিকিউট করবে তখন কি হবে, এই যে এএল রেজিস্টার থেকে ডেটাটা আসলে কোথায় গিয়ে রাইট হবে? এই যে 15 এই পোর্টে গিয়ে ডেটাটা রাইট হবে। এবং যখনই আসলে পোর্ট থেকে ডেটাগুলো আমার আউটপুট ডিভাইসে ট্রান্সফার হবে তখন কিছু লেড অন হবে, আবার কিছু লেড কি হবে? অফ থাকবে, তাই না? কিছু লেড অন হবে, কিছু লেড অফ থাকবে, বোঝা গেছে? এখানে দেখো, এখানে লেডের কানেকশনটা কিভাবে আছে, যে এক টার্মিনাল হচ্ছে ভিসিসি যে ফিক্সড, আর এক টার্মিনাল হচ্ছে এখানে যদি 0 পাই তার মানে কি থাকবে? লেডটা কি হবে? অন হবে নাকি অফ হবে? স্যার 0 আসলে অন হবে, আসলে অফ হবে। 0 আসলে অন হবে আর 1 আসলে কি হবে? অফ হবে। অফ হবে, তাই না? তো এখানে এই যে পিকচারটা দেখাচ্ছে তার কিন্তু অপোজিট। দেখো এখানে 1 আসলে লেড গুলোকে অন দেখানো হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, এবং 0 আসলে লেড গুলোকে আসলে অফ দেখানো হয়েছে, বাট এটা আসলে ভুল আছে, ফাইন। যে কেসগুলোতে আসলে 1 থাকবে সেই কেসগুলোতে লেড গুলো কি থাকবে? অন থাকবে। এবং যখনই লেডের ইনপুট হিসাবে 0 পাবে তখনই সেটা আসলে অন হবে। মানে এখানে 4টা হচ্ছে যে আসলে অন হবে, অফ থাকবে, উপরে 4টা লেড বেসিক্যালি অন হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সো আমরা তাহলে 8255 থেকে কিছু ফ্যাসিলিটিস পাচ্ছি। সেটা হচ্ছে 8255 বেসিক্যালি আমাদের এখান থেকে আমরা পোর্ট ফ্যাসিলিটিস আসলে পাচ্ছি, হ্যাঁ। সো হোয়াট ইজ 8255? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ 8255? ওকে, সো আসলে দেখা যাক যে হোয়াট ইজ 8255 অ্যাকচুয়ালি। সো আমরা 8255 নিয়ে বেসিক্যালি আজকে স্টাডি করব। সো আমাদের স্টাডি হবে বেসিক্যালি হচ্ছে একটা ডিভাইস নিয়ে স্টাডি করা, হ্যাঁ। আমরা আজকে স্টাডি করব হচ্ছে একটা ডিভাইস নিয়ে স্টাডি করব। সো আমরা যখনই একটা ডিভাইস নিয়ে আসলে স্টাডি করব তখন আমরা আসলে সেখান থেকে কি কি স্টাডি করতে পারি? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে জানতে হবে যে ওই ডিভাইসটা কিভাবে কাজ করে। দ্যাট মিন্স আমরা যদি বুঝতে চাই হাউ ডাজ 8255 দিস আইসি ওয়ার্কস, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারনাল আর্কিটেকচার অফ 8255, isn't it? Right? Unless you understand the internal architecture of 8255, how can we know well that how does 8255 works? Fine. সো আমরা বেসিক্যালি আজকের ক্লাসে শিখবো যে 8255 সম্পর্কে ডিটেইলড আমরা একটা ডিসকাশন দেখবো। এর ভিতরে কি কি কম্পোনেন্ট আছে, কোন কম্পোনেন্ট কিভাবে কাজ করে এবং কোন কম্পোনেন্টের ফাংশনালিটিস আসলে কি। ফাইন। সো হোয়াট ইজ 8255? 8255 ইজ এ পিপিআই, প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। ওকে, 8255 হচ্ছে বেসিক্যালি একটা প্রোগ্রামেবল ডিভাইস অথবা প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেসিং ডিভাইস, এবং এটাকে কেন ইউজ করা হয়? সো দ্যাট data can be transmitted between input device and CPU or microprocessor. মাইক্রোপ্রসেসর থেকে যেন আমরা ডেটাকে মাইক্রোপ্রসেসর থেকে যেন আমরা ডেটাকে আউটপুট ডিভাইসে ট্রান্সমিট করতে পারি, অথবা আমরা যেন আউটপুট ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসরে ডেটা ট্রান্সমিট করতে পারি, অর মাইক্রোপ্রসেসর যেন আউটপুট ডিভাইস থেকে ডেটাকে রিসিভ করতে পারে। এই পারপাসে আসলে আমাদের ইউজ করা হয় 8255
প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেসিং সার্কিট। ওকে, সো এই প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেসিং সার্কিটের আমরা যদি এখানে দেখো, এখানে তুমি যেটা চিপটা দেখতে পাচ্ছ, এটাই বেসিক্যালি হচ্ছে একটা 8255 পিপিআই, ইন্টেল 8255 প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেসিং সার্কিট। ফাইন, এটা দেখতে আসলে এইরকম। এখন এই আইসির সাথে আসলে অনেকগুলো পিন কানেক্টেড। ইভেন এটা হচ্ছে সবগুলো আইসির বেসিক্যালি এটা একটা কমন প্রপার্টিজ যে একটা আইসিতে অনেকগুলো পিন আসলে কানেক্টেড থাকে, তাই না? অনেকগুলো পিন থাকে। তো আমরা যদি এই আইসির পিন ডায়াগ্রামটার দিকে একটু খেয়াল করি, পিন ডায়াগ্রাম, তাহলে তুমি এখানে যে ডায়াগ্রামটা আসলে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এখানে আসলে পিন গুলো আমরা বুঝতে পারছি না, তাই না? তো এই পিন গুলো যেন বুঝতে পারি আমরা, সেজন্য আমরা একটা পিন ডায়াগ্রাম আসলে ড্র করবো এখন। ফাইন, পিন ডায়াগ্রাম ড্র করব, যে ডায়াগ্রামে শুধুমাত্র পিনের কনফিগারেশন দেখাবে, হ্যাঁ, কোন কোন পিন আছে, বোঝা গেছে? তো এই যে এখানে আমরা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পিন ডায়াগ্রাম। পিন ডায়াগ্রাম, পিন ডায়াগ্রাম মানে হচ্ছে যে ডায়াগ্রাম থেকে আসলে একটা আইসি পিন কনফিগারেশন বোঝা যায়, সেটাই হচ্ছে পিন ডায়াগ্রাম। ওকে, এখন তুমি এখানে দেখো দুইটা ডায়াগ্রাম আছে, একটা হচ্ছে যে এটা আর একটা হচ্ছে এটা। এটা কিন্তু পিন ডায়াগ্রাম না, এটা হচ্ছে যে জাস্ট ব্রিফ অর সামারি অফ দিস পিন ডায়াগ্রাম। ওকে, সো এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা শুরুতে এই ডায়াগ্রামটার দিকে একটু যদি খেয়াল করি, যে এই ডায়াগ্রামে বেসিক্যালি কতগুলো পিন আছে, তোমরা দেখতে পাচ্ছ কতগুলো পিন আছে এখানে? 40টা। 40টা। দ্যাট মিনস ইন্টেল 8255 এই আইসিতে কতগুলো পিন আছে? 40টা পিন আছে, 40 পিন। এখন প্রত্যেকটা পিনেরই কিছু কাজ আছে। যেমন আমরা যখন আরডিনো নিয়ে স্টাডি করেছিলাম, আমরা দেখছিলাম যে আরডিনোতে কিছু অ্যানালগ পিন আছে, কিছু ডিজিটাল পিন আছে, এছাড়াও কিছু ভিসিসি, গ্রাউন্ড, এই টাইপের কিছু পিন আসলে আছে, রাইট? তো 8255 নিয়ে তুমি যদি একটু খেয়াল করো, দেখো এখানে অনেকগুলো পিন আছে এবং প্রত্যেকটা পিনেরই কিছু না কিছু ফাংশনালিটি আছে। ফাইন, এখানে আসলে কি কি টাইপের পিন আছে সেটা যদি আমরা একটু সামারি দেখতে চাই, দ্যাট মিনস উই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইন্টেল 8255 ইন শর্ট, দেন আমরা সামারিটা দেখতে পারি আসলে এখানকার এই টেবিল থেকে। এই যে এই টেবিল থেকে আমরা আসলে সামারিটা দেখতে পারি। ফাইন, তো এই টেবিলটা দেখানোর আগে আমি তোমাদেরকে বলে নিই যে ইন্টেল 8255 এই আইসি থেকে আমরা কতগুলো পোর্ট সাপোর্ট পেতে পারি? অ্যান্সার হচ্ছে তিনটা। ইন্টেল 8255 পিপিআই এটা আমাদেরকে তিনটা পোর্টের সাপোর্ট দিয়ে থাকে, পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি। এই তিনটা পোর্ট আসলে আমরা পেতে পারি 8255 আইসি থেকে। ফাইন, সো পোর্ট এ কত বিটের পোর্ট? পোর্ট এর সাইজ কত আসলে? পোর্ট এর সাইজ হচ্ছে 8 বিট পোর্ট। পোর্ট এ হচ্ছে 8 বিট পোর্ট। পোর্ট বি, it is again 8 bit port. Port C is also an 8 bit port. So what do you mean by 8 bit port? 8 bit port means through that port we can actually transmit or receive 8 bit of data at a time. Fine, if we say that a port is 16 bit port, then what does that mean? It means through that port or using that port we can transmit or receive 16 bit of data at the same time. Is it clear? If we say that the size of a port is 20 bit, then what does that mean? It means through that port we can we can transmit or send, we can transmit or receive 20 bits of data at the same time or at a time. Is it clear? So যেহেতু পোর্ট এর সাইজ হচ্ছে 8 বিট, দ্যাট মিনস 8 বিট পোর্ট থেকে আমরা 8 বিট পোর্ট দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো? 8 বিটের ডেটাকে আমরা ট্রান্সমিট করতে পারবো টু দা আউটপুট ডিভাইস, অথবা ইনপুট ডিভাইস থেকে 8 বিটের ডেটা মাইক্রোপ্রসেসর এট এ টাইম রিড করতে পারবে। ফাইন, এখন বিকজ পোর্ট এ ইজ অফ 8 বিটস, ফাইন, তাহলে 8 বিটের জন্য প্রত্যেকটা বিটের জন্য একটা করে পিন দরকার। তাহলে কতগুলো পিন থাকবে? 8টা পিন থাকবে। 8 পিনস, প্রত্যেকটা পিন দিয়ে কি ট্রান্সমিট হতে পারে? ইদার 0 আর 1। ফাইন, প্রত্যেকটা বিটের জন্য একটা করে পিন। একইভাবে পোর্ট বি তে কতগুলো পিন থাকবে? 8টা পিন। পোর্ট সি তে কতগুলো পিন থাকবে? अगेन 8 পিনস, তাই না? ঠিক কিনা? ওকে, জি স্যার। ফাইন। এখন আপার আর লোয়ার বলতে কি বুঝছেন? হ্যাঁ, আমি বলবো, আই উইল ডিসকাস ইট ইন গ্রেট ডিটেল। ওকে, সো ডোন্ট ওয়ারি।
সো এখানে তিনটা পোর্ট, আমরা প্রত্যেকটা পোর্টেরই সাইজ দেখলাম। পোর্ট এ তে থাকবে 8টা পিন, দ্যাট মিন্স ইট ইজ অ্যান 8 বিট পোর্ট। পোর্ট বি তে থাকবে 8টা পিন, দ্যাট ইজ ইট ইজ অ্যান 8 বিট পোর্ট। পোর্ট সি অলসো কন্টেইনস 8 পিনস, দ্যাট মিন্স ইট ইজ অলসো অ্যান 8 বিট পোর্ট। এরপর আমরা যখনই আসলে একটা ডিভাইসকে, আমাদের কিন্তু এই যে পিপিআই, এই পিপিআই আমাদের আসলে পিপিআই কে কার সাথে ইন্টারফেস করতে হবে? মাইক্রোপ্রসেসরের সাথে, ঠিক কিনা? রাইট। আমাদের একদিকে থাকবে হচ্ছে 8085 or 8086 or any version of microprocessor. This is the scenario. এরপরে থাকবে যে স্যার এইদিকে আমাদের, হ্যাঁ আমি শেষ করি নিশ্চয়, তারপরে কোশ্চেন করো। একদিকে থাকবে হচ্ছে আইও ডিভাইস। তো আমরা বেসিক্যালি আইও ডিভাইস গুলোকে এই মাইক্রোপ্রসেসরের সাথে আসলে ইন্টারফেস করতে চাই। তার জন্য আমরা হেল্প নিচ্ছি কিসের? 8255 পিপিআই এর হেল্প আমরা নিচ্ছি, রাইট? কেন নিচ্ছি? কারণ এই যে এই মাইক্রোপ্রসেসর গুলোতে বেসিক্যালি কোনো পোর্ট সাপোর্ট থাকে না। ওকে, সো 8255 এটা হচ্ছে এই ডিভাইসটা এমন ভাবে বিল্ড করা যেন হচ্ছে এখানে আসলে পোর্ট সাপোর্ট তোমাকে দিতে পারবে। ফাইন। সো আমরা আইও ডিভাইস গুলোকে কিসের সাথে ইন্টারফেস করব? 8255 পিপিআই এর সাথে ইন্টারফেস করব এট ফার্স্ট। এখন 8255 পিপিআই কেও তো আমাদের আসলে এই মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করতে হবে, ঠিক কিনা? রাইট। আইও ডিভাইস উইল বি ইন্টারফেসড উইথ 8255 PPI, programmable peripheral interfacing circuit. Also, 8255, this IC must be interfaced with the microprocessor, isn't it? Right? Okay, ঈশান বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে যে পোর্ট যদি 8 বিটের হয়ে থাকে, লাইক আমার পোর্ট এ হচ্ছে 8 বিট করে ট্রান্সমিট করতে পারে, তাহলে আমি 8086 এর 16 বিটের ডেটা কিভাবে পাস করব? ওটা আমি সেক্ষেত্রে পরে ওটা আমি পরে পোর্ট বলবো একসাথে ইউজ নিশাত। করতে পারবো? ওটা আমি পরে বলবো নিশাত। ওকে, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। ফাইন। আই উইল, আমি তো সবকিছু ডিটেইল ডিসকাস করবো। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে এই ডিভাইসের সাথে ইন্ট্রোডিউসড করিয়ে দিচ্ছি। ফাইন। ওকে, এই শুধুমাত্র এই ডিভাইস নিয়ে আমরা 3-4টা ক্লাস করবো। হ্যাঁ, দ্যাট মিন্স উই আর গোইং টু লার্ন এ লট ফ্রম দিস। Fine. So don't be worried at all. Okay. Just get introduced to 8255 for now. Okay. So কনসেপ্টটা কি? আমরা আইও ডিভাইস গুলোকে কানেক্ট করব কিসের সাথে? 8255 এই সার্কিটের সাথে। এবং 8255 এই আইসিটাকে আমাদের তাহলে কিসের সাথে ইন্টারফেস করতে হবে? মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করতে হবে। এখন আমরা জানি, আমরা যখনই কোনো একটা সার্কিটকে মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করব, তখন তাদের মাঝখানে কি থাকতে হবে? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আমি তোমাদের একটা ক্লাসে বলেছিলাম, রাইট? লাইক হচ্ছে এখানে তাহলে অ্যাড্রেস বাস থাকতে হবে, কারণ মাইক্রোপ্রসেসরে কি কি আছে? অ্যাড্রেস বাস আছে, ডেটা বাস আছে, মাইক্রোপ্রসেসরে কন্ট্রোল সিগন্যাল আছে, রিড রাইট কন্ট্রোল সিগন্যাল, আর ইনপুট আউটপুট আর মেমোরি কন্ট্রোল সিগন্যাল, ঠিক কিনা? ফাইন। তাহলে মাইক্রোপ্রসেসরের সাথে যখনই আমরা কোনো একটা পার্টিকুলার ডিভাইসকে ইন্টারফেস করতে চাই, তখন মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাসের সাথে ওই পার্টিকুলার ডিভাইসের অ্যাড্রেস বাসকে আমাদের কানেক্ট করতে হবে। আবার মাইক্রোপ্রসেসরের যে ডেটা বাস আছে, সেই ডেটা বাসের সাথে আমাদের, আমরা যে ডিভাইসকে আসলে ইন্টারফেস করতে চাচ্ছি তার ডেটা বাস কানেক্ট করতে হবে, ঠিক কিনা? মাইক্রোপ্রসেসরের কন্ট্রোল সিগন্যাল গুলোকে কি করতে হবে? এই পার্টিকুলার ডিভাইসের কন্ট্রোল সিগন্যালের সাথে কানেক্ট করতে হবে, রাইট? দ্যাট ইজ দ্য কনসেপ্ট উই হ্যাভ অলরেডি লার্নড, ইজন্ট ইট? ফাইন। সো তার মানে হচ্ছে কি যে 8255 পিপিআই তে ডেটা বাস থাকতেই হবে, ঠিক কিনা? রাইট। জি আমরা যদি স্যার। 8255 পিপিআই কে মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্ট করতে চাই, তাহলে 8255 পিপিআই কি থাকতে হবে? ডেটা বাস থাকতেই হবে, তাই না? সো তাহলে 8255 এ ডেটা বাসও আছে। এবং এখানে ডেটা বাসের উইডথ কত? 8 বিট। হোয়াট ইজ দ্য উইডথ অফ ডেটা বাস? 8 বিট। 8 বিট ডেটা বাস। ফাইন। 8 বিট ডেটা বাস মানে প্রত্যেকটা বিটের জন্য একটা করে পিন থাকবে, ঠিক কিনা? একটা পিন দিয়ে কি ট্রান্সমিট হতে পারে? ইদার 0 আর 1। দ্যাট মিন্স ডেটা বাসের জন্য কতগুলো পিন আছে এই সার্কিটে? 8255 8 পিনস। 8 পিনস আছে এই আইসিতে। ফাইন। একইভাবে আবার কন্ট্রোল সিগন্যাল আছে আমাদের কিছু, তাই না? কন্ট্রোল সিগন্যাল যেমন রিড রাইট কন্ট্রোল সিগন্যাল অথবা ইনপুট আউটপুট আর মেমোরি কন্ট্রোল সিগন্যাল। ফাইন। সো এই কন্ট্রোল সিগন্যাল গুলোর জন্য 8255 পিপিআই তে কতগুলো পিন আছে? 6টা পিন আছে। এবং সেই কন্ট্রোল সিগন্যাল গুলো আসলে কি কি কন্ট্রোল সিগন্যাল এখানে আছে, সেগুলোর সাথে আমরা একটু পরে ইন্ট্রোডিউসড হব। ফাইন। এছাড়াও আমরা জানি যে কোনো একটা সার্কিট আমরা যদি অপারেট করতে চাই, তাহলে ওই সার্কিটে আমাদেরকে পাওয়ার সাপ্লাই প্রোভাইড করতে হয়। পাওয়ার সাপ্লাই মিন্স হোয়াট? One is positive terminal and the other is negative terminal. Positive terminal means it is VCC, isn't it? And negative terminal means what? Ground. 0. Negative terminals means ground, right?
সো ভিসিসি আর একটা হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, এই গ্রাউন্ডের আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে ভিএসএস। ভিএসএস আর গ্রাউন্ড ইজ সেম থিং। ওকে, ভিএসএস অন গ্রাউন্ড দে আর দ্য সেম থিং। ফাইন। এন্ড ভিসিসি, তার মানে ভিসিসি এর জন্য একটা পিন থাকতে হবে আমাদের 8255 পিপিআই তে, ঠিক কিনা? আবার এই যে গ্রাউন্ড অর ভিএসএস, এটার জন্য কি থাকতে হবে, একটা পিন থাকতে হবে 8255 আইসি তে, রাইট? সো ভিসিসি এবং গ্রাউন্ডের জন্য বেসিক্যালি দুইটা পিন আছে, একটা পিন হচ্ছে ভিসিসি এর জন্য আর একটা পিন হচ্ছে গ্রাউন্ডের জন্য। তাহলে ইন টোটাল আসলে কতগুলো পিন হয় আমরা যদি সাম আপ করি? আমি একটু সামারি করি আবার। 8255 পিপিআই তে তিনটা পোর্ট আছে। 8255 PPI provides us three port support. One is port A, and the second one is port B, and the third one is port C. Port A size is 8 bits, PA 7 to PA 0, PA 7 to PA 0। বোঝা গেছে? PA মানে হচ্ছে পোর্ট A, পোর্টের সাইজ কত? 8 বিট, 8 বিট। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? PA 7 to PA 0, ঠিক কিনা? রাইট? ওকে। আবার এরপরে সেকেন্ড পোর্ট কোনটা? তার নাম হচ্ছে পোর্ট বি, সেটাকে ডিনোট করা হয় পিবি দিয়ে। ওকে, সো পিবির সাইজ কত? अगेन পিবি ইজ অফ 8 বিটস। ফাইন, দ্য সাইজ অফ পিবি ইজ 8 বিটস, সো ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই পিবি 7 টু পিবি 0। বুঝে গেছে? পিবি 7 টু পিবি 0। এরপরে পোর্ট সি, পোর্ট সি এর সাইজ কত? अगेन 8 বিটস। তাহলে পোর্ট সি can be represented by PC7 to PC0। বোঝা গেছে? সো PC0 থেকে PC7 এই 8টা পিন, এই 8টা পিন থাকবে। PC0 দিয়ে কোন পিনটাকে বোঝানো হবে? একেবারে লিস্ট সিগনিফিক্যান্ট পিন। ওকে, PC7 দিয়ে পোর্ট সি এর কোন পিনটাকে বোঝানো হবে? মোস্ট সিগনিফিক্যান্ট পিন। বোঝা গেছে? আবার আমরা যদি পোর্ট এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এই যে PA0 দিয়ে কোন পিনটাকে বোঝানো হবে? লিস্ট সিগনিফিক্যান্ট পিন। ওকে, এবং PA7 দিয়ে পোর্ট এর কোন পিনটাকে রিপ্রেজেন্ট করা হয়? মোস্ট সিগনিফিক্যান্ট পিন। বুঝতে পারছো কিনা তোমরা? দেখো, পোর্ট এ তে তো 8 বিটের ডেটা থাকবে, তাই না? 8 বিটের ডেটা। ওকে, সো 8 বিটের ডেটার ক্ষেত্রে একটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর একটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। রাইট মোস্ট বিটকে আমরা বলি লিস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লেফট মোস্ট বিটকে আমরা বলে থাকি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, রাইট? ওকে, সো তাহলে প্রত্যেকটা বিটের জন্য একটা করে পিন আছে। সো PA0 দিয়ে যে পিনটা আসলে ডিনোটেড, তুমি যে পিনে দেখবা যে পিনের পাশে সিম্বল আছে PA0, ওই পিনটা মানে হচ্ছে যে লিস্ট সিগনিফিক্যান্ট পিন। PA7 যে পিন, সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে রিপ্রেজেন্ট করবে পোর্ট এর 8 বিট ডেটার। ওকে, সো একইভাবে PB0 মিন্স লিস্ট সিগনিফিক্যান্ট পিন, PB7 মিন্স হোয়াট? মোস্ট সিগনিফিক্যান্ট পিন অফ পোর্ট P। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার, PA7 represents the most significant pin of port A. PA0 represents the least significant bit or least significant pin of port A. Fine. এরপরে ডেটা বাস, ডেটা বাসের ক্ষেত্রে কয়টা পিন আছে? 8টা পিন। তাহলে D7 দিয়ে কি বোঝানো হবে? ডেটা বাসের মোস্ট সিগনিফিক্যান্ট পিন। D0 দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়? D0 represents the least significant pin of an 8-bit data. ওকে, কন্ট্রোল সিগন্যাল, 6টা কন্ট্রোল সিগন্যাল আছে এবং প্রত্যেকটা কন্ট্রোল সিগন্যালের জন্য একটা করে পিন আছে, 6টা পিন। আরেকটা আছে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ভিসিসি এবং গ্রাউন্ড, ভিসিসির জন্য একটা পিন এবং গ্রাউন্ডের জন্য হচ্ছে আর একটা পিন। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা যদি দেখি ইন টোটাল কতগুলো পিন হচ্ছে আমার 8255 এ? 8 প্লাস 8 প্লাস 8, 24 প্লাস 8, 34, 32, isn't it? Plus জি 6 স্যার। plus 6, that means 38 plus 2 equals to 40 pins. So 8255, it has 40 pins in total. Fine.
এটা তাহলে আমরা ক্লিয়ার করে দিতে পারি। এখন স্যার এই তিনটা পোর্টে কি স্যার প্রোগ্রামেবল, নাকি স্যার কোনোটা শুধুমাত্র ইনপুট হিসেবে কাজ করবে, কোনোটা শুধুমাত্র আউটপুট হিসেবে কাজ করবে? I'll tell it. আমরা দেখবো সেগুলো। ঠিক আছে। স্যার আরেকটা প্রশ্ন আছে, ছোট একটা প্রশ্ন স্যার, এটা রিলেটেডই স্যার। সেটা হচ্ছে স্যার পোর্টের যে আপনি বললেন যে লিস্ট সিগনিফিকেন্ট বিট আর হচ্ছে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, স্যার এই বিটগুলো আসলে কোনগুলোকে রিপ্রেজেন্ট করতেছে? অ্যাড্রেসটাকে, যে পোর্টের অ্যাড্রেসের লিস্ট সিগনিফিকেন্ট থাকবে হচ্ছে PA0 তে, আর মানে সবচেয়ে বড়টা থাকবে হচ্ছে PA7 এ, স্যার এটা কি বোঝাচ্ছে অ্যাড্রেসটা? না, আমি এজন্যই এতক্ষণ বললাম, বাট তারপরে বুঝা নাই। ওকে, না স্যার। অ্যাকচুয়ালি না, পোর্ট এর সাইজ হচ্ছে 8 বিট। এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে পোর্ট এ ক্যান স্টোর 8 বিটস অফ ডেটা। পারবে। পোর্ট এ ক্যান স্টোর 8 বিটস অফ ডেটা। ফাইন, দ্যাট মিন্স ডেটা সাইজ। ডেটা সাইজ হচ্ছে 8 বিট। 8 বিটের ডেটা রাখতে পারবে পোর্ট এ। বুঝা গেছে? পোর্ট বি এর সাইজ 8 বিট মানে কি? পোর্ট বি ক্যান অলসো স্টোর 8 বিটস অফ ডেটা। ফাইন, ওকে। পোর্ট সি এর সাইজ হচ্ছে 8 বিটস। এর মিনিংটা কি? পোর্ট সি ক্যান অলসো স্টোর 8 বিটস অফ ডেটা। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। বুঝা গেছে? এখন এই যে পোর্ট এ তে তুমি 8 বিটের ডেটা রাখবা, তাই না? 8 বিট ডেটা রাখবা। ফাইন, সো এই প্রত্যেকটা ডেটা কি হতে পারে? হয় 0 না হয় 1, তাই না? তো 0 1 কে রিপ্রেজেন্ট করার জন্য কি লাগবে? একটা করে পিন লাগবে। ফাইন, ওকে। সেটা আমরা পরে বলবো, হ্যাঁ। ওকে, এখন ডেপথে যাওয়া যাবে না, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে একটা ডিভাইসের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। ফাইন, অর্থাৎ স্যার এখানে পোর্ট এ কি স্যার মিনি একটা রেজিস্টারের মতন কাজ করবে, লাইক কিছুক্ষণের জন্য সেই 8 বিট ডেটাটা রাখে কি স্যার? তাহলে বুঝি নাই। পোর্ট এ স্যার ডেটাটা রাখবে স্যার, জাস্ট এতটুকুই কাজ ওর মানে এখন পর্যন্ত বলছে স্যার। হ্যাঁ, রেজিস্টারের কাজটা এতটুকুই না? আমরা জানি যে পোর্ট এ মানে হচ্ছে একটা ট্রাই স্টেট বাফার, এন্ড বাফারস আর ইমপ্লিমেন্টেড বাই রেজিস্টার আর ফ্লিপ ফ্লপ সার্কিট। ওকে, সো এর কাজই হচ্ছে ডেটাকে স্টোর করে রাখা, ডেটাকে হোল্ড করে রাখা। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো ওকে, ফাইন। সো এখন আমরা যদি পিন ডায়াগ্রামটা খেয়াল করি, দেখো, আমরা যদি পিন ডায়াগ্রামটা দেখি, তাহলে পিন ডায়াগ্রামে দেখো যে হচ্ছে যে, আচ্ছা এটা কি ক্লিয়ার হয়েছে? এই যে হোয়াট ইজ PA7, হোয়াট ইজ PA0? হ্যাঁ, জি স্যার, লিস্ট সিগনিফিকেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট। হ্যাঁ, পোর্ট এ, পোর্ট বি, আর পোর্ট সি। ফাইন, সো পোর্ট এ তে থাকবে হচ্ছে 8 বিটের ডেটা। 8 বিটের ডেটা কি থাকবে? একটা মোস্ট সিগনিফিকেন্ট বিট আর একটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিটের জন্য একটা পিন থাকবে যার নাম হচ্ছে PS7, আর লিস্ট সিগনিফিকেন্ট বিটের জন্য একটা পিন থাকবে যার নাম হচ্ছে PA0। একইভাবে পোর্ট বি তেও 8 বিটের ডেটা থাকবে। সো 8 বিট ডেটার মোস্ট সিগনিফিকেন্ট বিটের জন্য PB7 নামে একটা পিন আছে, আর লিস্ট সিগনিফিকেন্ট বিটের জন্য, লিস্ট সিগনিফিকেন্ট ডেটার জন্য PB7 নামে, সরি, PB0 নামে একটা পিন থাকবে। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস আমরা যদি এখানে একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে পোর্ট সি কে, পোর্ট সি এর বেসিক্যালি দুইটা পার্ট আছে। পোর্ট সি কে দুইটা পার্টে ভাগ করা হয়েছে এই ডিভাইসে। ফাইন, আমরা কিন্তু দেখো ডিভাইস, এই ডিভাইসের আসলে ফিচার নিয়ে আমরা স্টাডি করছি, কি কি ফিচার আসলে আছে। সো পোর্ট সি ইজ again divided into two parts. Fine, port C can contains 8 bit of data.
রাইট, 8 বিট অফ ডেটা। সো 8 বিট ডেটাকে দুই ভাগে ভাগ করে ফেলা যায়, একটা হচ্ছে 4 বিট আর একটা হচ্ছে 4 বিট। ফাইন। সো আমরা তাহলে কি বলতে পারি, পোর্ট সি এর এই যে লোয়ার অর্ডার 4 বিটস এটাকে বলা হয় পোর্ট সি লোয়ার। লোয়ার অর্ডার 4 বিটস কি বলা হয়, পোর্ট সি লোয়ার। আর এই যে হায়ার অর্ডার 4 বিটস এটাকে কি বলা হয়, পোর্ট সি হায়ার। বুঝা গেছে? পোর্ট সি তে তাহলে কি কি থাকতে পারে? পোর্টের ক্ষেত্রে স্যার এইভাবে ডিস্টিংগুইশ করে নাই কেন? PC5, PC4, PC3, PC2, PC1, PC0। ফাইন। সো এই যে আমার হায়ার অর্ডার যে 4 বিটস এটাকে বলা হয় কি, পোর্ট সি আপার। লোয়ার অর্ডার 4 বিটস কে কি বলা হয়, পোর্ট সি লোয়ার। এখন কোশ্চেন হচ্ছে যে কেন আসলে পোর্ট সি কে এরকম দুইটা পার্টিশনে ভাগ করে রাখা হয়েছে, একটা হচ্ছে পোর্ট সি আপার আর একটা হচ্ছে পোর্ট সি লোয়ার। বাকি যে দুইটা পোর্ট আছে, পোর্ট এ এবং পোর্ট বি, এই দুটাকে কেন এরকম পার্টিশনে ভাগ করা হয়নি? দ্যাট ইজ ওয়ারি কোশ্চেন, রাইট? দ্যাট ইজ দ্য কোশ্চেন, ইজন্ট ইট? তাই তো? জি স্যার। হ্যাঁ। সো পোর্ট সি কে কেন আসলে দুইটা পার্টিশনে ভাগ করা হয়েছে, পোর্ট সি আপার পোর্ট সি লোয়ার, পোর্ট এ এবং পোর্ট বি কে কেন করা হয় নাই, তুমি এই কোশ্চেনের অ্যান্সার পাবা যখন তুমি আসলে এই পুরো লেকচার গুলো কমপ্লিট করবা। তখন তখন তুমি আসলে দেখতে পারবা যে পোর্ট সি কে কেন আসলে দুইটা পার্টিশনে ভাগ করে রাখা হয়েছে। ঠিক আছে? তো তার জন্য তোমাকে পেশেন্স রাখতে হবে। আমরা কয়েকটা ক্লাস করব এই টপিকের উপরে, সেই সবগুলো ক্লাস করা হলে বেসিক্যালি তুমি বুঝতে পারবা যে কেন পোর্ট সি এরকম দুইটা পার্টিশন রাখা হয়েছে। হ্যাঁ, আপাতত তোমরা জাস্ট জেনে যাও যে এই এটা রাখা আছে। দ্যাটস ইট। ওকে। সো আমরা যদি এখন পিন ডায়াগ্রামটা আবার দেখি, আমরা সামারি দেখলাম। তো এখন তুমি যদি পিন ডায়াগ্রামটা দেখো তাহলে পিন ডায়াগ্রামে দেখতে পাবা যে কোন পিন, এখানে দেখো 1 থেকে 40 পর্যন্ত আসলে পিন নাম্বারিং করা আছে, 1 2 3 4 5 7। সো আমাদের হচ্ছে যে রাইট সাইডে আছে 1 থেকে 20 পর্যন্ত পিন নাম্বার, এবং রাইট সাইডে 1 থেকে 20 পর্যন্ত পিন নাম্বার, এবং লেফট সাইডে অ্যাগেইন 21 থেকে 40 পিন নাম্বার। ফাইন। 1 থেকে 20 আর 21 থেকে 40। ইন টোটাল উই হ্যাভ 40 পিনস। সো এর ভিতরে আমরা যদি দেখি, এর ভিতরে 7 নাম্বার যে পিন, এই পিনটাকে ইউজ করা হয় বেসিক্যালি গ্রাউন্ডে কানেকশন দেওয়ার জন্য। 7 নাম্বার পিনকে কিসের জন্য ইউজ করা হয়, গ্রাউন্ডে কানেকশন দেওয়ার জন্য ইউজ করা হয়। ফাইন। এছাড়া আমাদের এখন আমরা যদি ভিসিসি কানেক্ট করতে চাই, দ্যাট মিন্স 5 ভোল্ট কানেক্ট করতে চাই, তার জন্য কোন পিন ইউজ করা হয়, 26 নাম্বার পিন। 26 নাম্বার পিন ইজ ইউজড ফর কানেক্টিং টু 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই। 7 পিন ইজ ইউজড ফর গ্রাউন্ডিং পারপাস। ফাইন। এখানে দেখো 6 নাম্বার পিন, 6 নাম্বার পিন একটা কন্ট্রোল সিগন্যাল আছে যার নাম হচ্ছে কি সিএস বার। ইট মিন্স হোয়াট, শিপ সিলেক্ট কন্ট্রোল সিগন্যাল, রাইট? সো 6 নাম্বার পিনে কি আছে, সিএস বার। সিএস বার রিপ্রেজেন্টস হোয়াট, শিপ সিলেক্ট কন্ট্রোল সিগন্যাল। শিপ সিলেক্ট কন্ট্রোল সিগন্যাল। আমরা প্রত্যেকটা পিনেরই আসলে কাজ দেখবো। হ্যাঁ, এখন তোমরা বলো যে এই যে শিপ সিলেক্ট কন্ট্রোল সিগন্যালের ফাংশন আসলে কি হতে পারে? তোমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছো আমার, স্যার তো ও তোমরা কি স্যার বলতে পারবে? বুঝাবে যে আমার স্যার পি পোর্ট দিয়ে আমি হচ্ছে যে কোন পোর্ট দিয়ে হচ্ছে ডেটা ইনপুট নিব নাকি আউটপুট নিব, তো স্যার না, এই সিলেকশন। দ্যাট ইজ নট কারেক্ট। চিপ সিলেক্ট এক জিনিস আর পোর্ট সিলেক্ট ডিফারেন্ট জিনিস। চিপ সিলেক্ট, উই আর টকিং অ্যাবাউট চিপ সিলেক্ট। আমরা কি আইসি গুলোকে কি বলি, আইসি চিপ বলা হয়, রাইট? স্যার ওর চিপটা অ্যাক্টিভ কিনা এটা চেক করব। চিপ অ্যাক্টিভ না, চিপটাকে সিলেক্ট করা। আমার জি কাছে স্যার, সিলেক্ট করা স্যার। যদি মাল্টিপল চিপ থাকে তার ভিতরে এট এ টাইম একটা চিপই বেসিক্যালি এনেবল হবে, তাই না? তো একটা জি চিপকে স্যার। সিলেক্ট করতে হয়। বোঝা গেছে? সেখান থেকে একটা কোশ্চেন হতে পারে, দেখো চিপ সিলেক্ট এই সিগন্যাল, এই তিনটার কাজ হচ্ছে এই যে 8255 এই আইসি বা এই চিপ, এটাকে কি বলা হয়, চিপ। চিপ, হ্যাঁ, চিপটাকে সিলেক্ট করা। এখন কোশ্চেন হতে পারে এখানে একটাই তো চিপ আছে, তাহলে আমাদের সিলেক্ট করার কোশ্চেন কেন আসছে? এটা তো অলরেডি কানেক্টেড, 5 ভোল্টের সাথে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কানেক্টেড। দেন হোয়াই ডু উই নিড টু সিলেক্ট 8255 PPI? The answer is actually there could be multiples 8255, there could be multiple 8255 chips. ফাইন। একটা কম্পিউটার সিস্টেমে মাল্টিপল 8255 চিপ থাকতে পারে। সো এট এ টাইম একটা চিপকে শুধুমাত্র এনেবল করতে হবে মাইক্রোপ্রসেসরকে। ফর দিস পারপাস এ চিপ সিলেক্ট সিগন্যাল ইজ ইউজড। ওকে, এবং তার জন্য পিন কত, পিন নাম্বার কত, 6। তো আমরা যদি চিপ সিলেক্ট
সিগন্যালকে আমরা যদি আসলে কানেক্ট করতে চাই তাহলে আমাদেরকে কোন পিনে কানেক্ট করতে হবে? 6 নাম্বার পিনে কানেক্ট করতে হবে। বোঝা গেছে? এরপরে দেখো 8 নাম্বার, আচ্ছা আমরা কন্ট্রোল সিগন্যাল গুলো শুরুতে দেখে নিই। এরপরে দেখো রিড কন্ট্রোল সিগন্যাল। আমরা যদি মাইক্রোপ্রসেসরের রিড কন্ট্রোল সিগন্যালকে আমরা যদি কানেক্ট করতে চাই 8255 এর সাথে, তাহলে আমাদের কোন পিনের সাথে কানেক্ট করতে হবে? স্যার 5 নাম্বার। 5 নাম্বার পিনের সাথে কানেক্ট করতে হবে, তাই না? আমরা জানি যে প্রত্যেকটা মাইক্রোপ্রসেসরেই কিছু কন্ট্রোল সিগন্যাল থাকে, যেমন রিড কন্ট্রোল সিগন্যাল, রাইট কন্ট্রোল সিগন্যাল, এরপর আর কি থাকে? ইনপুট আউটপুট আর মেমোরি কন্ট্রোল সিগন্যাল। ফাইন। তো আমরা যদি রিড কন্ট্রোল সিগন্যালকে কানেক্ট করতে চাই তাহলে 8255 এর কোন পিনের সাথে কানেক্ট করতে হবে? 5 নাম্বার পিনের সাথে। আমরা যদি মাইক্রোপ্রসেসরের রাইট কন্ট্রোল সিগন্যালকে কানেক্ট করতে চাই তাহলে কোন পিনের সাথে কানেক্ট করতে হবে? 8255 এর 36 এই পিনের সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে? এরপরে দেখো 35 যে পিন, সেখানে তার একটা লেভেল আছে রিসেট। সো এই যে 35 নাম্বার পিন, এই পিনটা কিসের জন্য ইউজ করা হয়? বেসিক্যালি এই সার্কিটটাকে বা এই চিপটাকে রিসেট করার জন্য। তোমরা আরডিনো তো দেখছিল না? আরডিনোতে এরকম একটা রিসেট বাটন কিংবা একটা রিসেট পিন থাকে, তাই না? যে পিন দিয়ে অথবা যে বাটনটা প্রেস করলে ওই পুরো সার্কিটটা কি হয়ে যাবে? রিসেট হয়ে যাবে। রিসেট হওয়া মানে সে একেবারে ডিফল্ট মোডে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে? তার ডিফল্ট যে ভার্সন, স্যার রিসেট করতে গেলে কি সবগুলো মিলে 0 হয়ে যাবে? না, কি হবে সেটা আমরা পরে দেখবো। রিসেট করা মানে হচ্ছে কি, যে একটা সার্কিটের যে ডিফল্ট ওয়ার্কিং মোড, সেই ডিফল্ট ওয়ার্কিং মোডে সে আসলে চলে যাবে। আমরা যে কোনো একটা সার্কিটকে, কি স্যার? আমরা যে কোনো এক্স্যাক্টলি এটা একটা কন্ট্রোল সিগন্যাল, বিকজ ইউ আর কন্ট্রোলিং দ্য ফাংশন অফ দ্যাট সার্কিট, ইজন্ট ইট? থ্রু রিসেট সিগন্যাল we will be able to control the function of this circuit. So of course reset is a control signal. স্যার তাহলে এখানে 4টা কন্ট্রোল সিগন্যাল আছে আর কি। Fine. স্যার রিড, রাইট, সিএস এন্ড রিসেট। ঠিক আছে, আচ্ছা ওটা নিয়ে আমি পরে কথা বলছি। হ্যাঁ, আরো দুইটা কন্ট্রোল সিগন্যাল আছে, তুমি আসলে খেয়াল করো না। ঠিক আছে, সো রিড রাইট কন্ট্রোল সিগন্যাল। এরপরে রিসেট কন্ট্রোল সিগন্যাল। রিসেট করা মানে হচ্ছে কি, কোনো একটা আইসি তার যে নর্মাল ফাংশনিং, আমরা প্রত্যেকটা আইসির কিন্তু একটা নর্মাল ওয়ার্কিং মোড থাকে প্রত্যেকটা সার্কিটের। তো আমরা চাইলে আবার সেই সার্কিট গুলোকে কাস্টমাইজও করতে পারি। তো আমরা যখন রিসেট করব তখন বেসিক্যালি কি হবে, একটা ডিভাইস তো নর্মাল ওয়ার্কিং মোডে চলে যাবে। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ রিসেট। ওকে ফাইন। সো আমরা তাহলে কি কি কন্ট্রোল সিগন্যাল পাইলাম? রিড কন্ট্রোল সিগন্যাল, চিপ সিলেক্ট কন্ট্রোল সিগন্যাল, রাইট কন্ট্রোল সিগন্যাল এবং রিসেট একটা কন্ট্রোল সিগন্যাল। ফাইন। সো আমরা দেখছিলাম ওখানে 6টা পিন আছে, দ্যাট ইজ এ গুড অবজারভেশন। সো এখানে দেখো আরো দুইটা পিন আছে, 8 নাম্বার পিন, 9 নাম্বার পিন। জি স্যার। 8 নাম্বার পিনে একটা লেভেলিং দেওয়া আছে A1, 9 নাম্বার পিনে একটা লেভেলিং দেওয়া আছে, তার নাম হচ্ছে A0, A1। ওকে, A1। সো এই যে A1, এটাকে বেসিক্যালি এটা হচ্ছে অ্যাড্রেস লাইন। আমরা কি বলছিলাম যে মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস লাইন গুলোকেও আমাদের আসলে 8255 এর অ্যাড্রেস লাইনের সাথে কানেক্ট করতে হবে, তাই না? অ্যাড্রেস লাইনের সাথে কানেক্ট করতে হবে। সো মাইক্রোপ্রসেসরে কতগুলো অ্যাড্রেস লাইন আছে? আমরা যদি 8085 এর কথা বলি, then we have 16 address lines. And if we talk about 8086 microprocessor, then we have 20 address lines. Fine. But here we have only 2 address lines, A0 and A1. Fine. So আমরা 8255 এই আইসিটাকে আমরা আসলে যে কোনো মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করতে পারি, whether it be 8085, whether it be 8086. Fine. ওকে, সো এখানে দেখো শুধুমাত্র 2টা অ্যাড্রেস লাইন আছে। তার মানে হচ্ছে যে আমরা যখন আসলে 8255 কে 8085 এর সাথে কানেক্ট করব, 8085 মাইক্রোপ্রসেসরের সাথে, তখন 16টা অ্যাড্রেস লাইনকে এমন ভাবে একটা লজিক্যাল কনভার্সনে নিয়ে আসতে হবে যেন সেটা শুধুমাত্র 2টা অ্যাড্রেস লাইনে কনভার্ট হয়ে যায়। আবার আমরা যখন 8255 কে 8086 মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করব, তখন ওই যে 20 যে অ্যাড্রেস লাইন আছে 8086 মাইক্রোপ্রসেসরে, ওই 20 অ্যাড্রেস লাইনকে এমন ভাবে কনভার্ট করতে হবে, কোন একটা লজিক্যাল কনভার্সন, যেন all of them gets converted into 2 address line only. বোঝা গেছে? এইভাবে আমাদেরকে ডিকোডিং লজিকটা আসলে আমাদেরকে জেনারেট করতে হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? তোমরা কিন্তু এর আগেও আসলে ধরনের এক্সাম্পল দেখে এসছো যে আমার যদি মেমোরিতে 8টা অ্যাড্রেস লাইন প্রয়োজন হয়, তাহলে 8টাকে কানেক্ট করব, রিমেইনিং যে অ্যাড্রেস লাইন গুলো থাকবে সেগুলোকে আমরা কি করব, একটা ডিকোডিং লজিকের মাধ্যমে কি করব, চিপ সিলেক্ট সিগন্যাল জেনারেশনের জন্য ইউজ করব, তাই না? ওকে, এটা হ্যাঁ স্যার এখানে কি এরকম কোনো কিছু যে তিনটা আমি যেটা বলছি আছে? এট ফার্স্ট আমি যেটা বলি সেটা ক্লিয়ার করব, এরপরে অন্য প্রশ্ন।
আমরা যখন মেমোরিকে মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করেছি, তখন আমরা শুরুতে কি করতাম, মেমোরি ম্যাপিং এর মাধ্যমে জেনে নিতাম যে মাইক্রোপ্রসেসরের কতগুলো অ্যাড্রেস লাইনকে আসলে মেমোরির সাথে কানেক্ট করতে হবে ডিরেক্টলি। তো আমরা যদি ধরে নিই যে আমরা 11টা অ্যাড্রেস লাইনকে আসলে মেমোরির সাথে ডিরেক্টলি কানেক্ট করতে হবে, তাহলে আমরা 11 অ্যাড্রেস লাইনকে ডিরেক্টলি মেমোরির সাথে কানেক্ট করে দিতাম। এরপর আমাদের রিমেনিং যে অ্যাড্রেস লাইনগুলো থাকতো সেগুলোকে আমরা কি করতাম, একটা ডিকোডিং লজিক সার্কিটের মাধ্যমে আমরা সেটাকে শিফট সিলেক্টে কনভার্ট করে ফাইনালি আমরা শিফট সিলেক্ট হিসাবে সেটাকে ইউজ করতাম, তাই না? সো একইভাবে দেখো, আমরা যখন 8255 কে কোনো একটা মাইক্রোপ্রসেসর, ওয়েদার ইট বি 8085 মাইক্রোপ্রসেসর আর 8086 মাইক্রোপ্রসেসরের সাথে আসলে আমরা ইন্টারফেস করতে চাইবো, তখন ওই মাইক্রোপ্রসেসরে কিন্তু অনেকগুলো অ্যাড্রেস লাইন থাকবে। লাইক 8085 এ কতগুলো অ্যাড্রেস লাইন? 16 অ্যাড্রেস লাইন, 16 অ্যাড্রেস লাইনস। হ্যাঁ, আবার 8086 এ কতগুলো অ্যাড্রেস লাইন আছে? উই হ্যাভ 20 অ্যাড্রেস লাইনস। সো এই যে 8085 কথা যদি আমরা বলি, তাহলে এই 16 অ্যাড্রেস লাইনের সবগুলোকে তো আর আমি এই দুইটা অ্যাড্রেস লাইনের সাথে আসলে কানেক্ট করতে পারবো না, তাই না? আমরা এই 16টা অ্যাড্রেস লাইনের ভিতর থেকে শুধুমাত্র দুইটা অ্যাড্রেস লাইনকে কানেক্ট করবে A1 এবং A0 এর সাথে, এবং বাকিগুলোকে আমরা কিসের কোন পারপাস ইউজ করব? চিপ সিলেক্ট জেনারেশন। বোঝা গেছে? আবার আমরা যদি 8255 কে 8086 এর সাথে ইন্টারফেস করি, ইন দ্যাট কেস আমরা শুধুমাত্র এই 20টা অ্যাড্রেস লাইনের ভিতর থেকে দুইটা অ্যাড্রেস লাইনকে আমরা কানেক্ট করব A1 এবং A0 এর সাথে, এবং রিমেনিং যে অ্যাড্রেস লাইনগুলো থাকবে সেগুলোকে আমরা কিসের জন্য ইউজ করব? চিপ সিলেক্ট জেনারেশনের পারপাসে। ওকে, নাও ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন। স্যার এখানে দুইটা মানে অ্যাড্রেস লাইন A0 A1 ইউজ করা হয়েছে কি এই কারণে যে এখানে হচ্ছে আমার তিনটা পোর্ট আছে, ওকে, আমি ওটা নিয়ে পরে ওইটা নিয়ে আমরা পরে দেখব। করার জন্য আমার হাইয়েস্ট দুইটা লাগবে। কেন করা হচ্ছে পরে করব, পরে দেখব, ঠিক আছে? কেন? ফাইন, জাস্ট বি ইন্ট্রোডিউসড টু দিস সার্কিট, দ্যাট ইজ ইওর পারপাস ফর নাও। ওকে, ঠিক আছে। সো আমরা তাহলে এই যে রিড রাইট কন্ট্রোল সিগন্যাল, এরপরে হচ্ছে শিফট সিলেক্ট, রিসেট, A0 এবং A1, এই সবগুলোকে আসলে কন্ট্রোল সিগন্যাল বলা হয় এখানে। সো এই সবগুলো মিলে 6টা কন্ট্রোল সিগন্যাল। ওকে, উই গট 6 কন্ট্রোল সিগন্যালস অল টুগেদার। ফাইন, এরপরে আমরা যদি দেখি যে এই যে হচ্ছে যে 18 পিন থেকে 25, ফ্রম 18 টু 25, হ্যাঁ, এই আইসির 18 টু 25 কতগুলো পিন? 18 থেকে 25 8টা স্যার। 8টা পিন। উই হ্যাভ 8 পিনস হিয়ার, রাইট? এই 8টা পিন কিসের জন্য? দিস 8 পিনস আর ফর পোর্ট বি। ফাইন, দিস 8 পিনস আর ফর হোয়াট? পোর্ট বি। Fine, in which 18 represents the least significant pin of port B. So least significant pin কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? পোর্ট বি 0 দিয়ে। এবং এই যে 25 নাম্বার পিন, এই 25 নাম্বার পিন কি রিপ্রেজেন্ট করে? দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পিন অফ পোর্ট বি। So it can be represented by PB7, isn't it? Fine, এরপরে দেখো 18 মানে হচ্ছে PB0, 19 মানে হচ্ছে PB1, 20 মানে হচ্ছে PB2, 21 মানে হচ্ছে PB3, 22 PB4, 23 PB5, 24 PB6, 25 PB7। ওকে, সো 18 থেকে 25 এই পিনগুলো কিসের জন্য রিজার্ভ করা? পোর্ট বি এর জন্য রিজার্ভড। ওকে, 18 থেকে 25 এই পিনগুলো কিসের জন্য রিজার্ভ? দিস পিনস আর ফর পোর্ট বি। 18 হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট পিনকে রিপ্রেজেন্ট করে পোর্ট বি এর, আর 25 রিপ্রেজেন্ট করে পোর্ট বি এর মোস্ট সিগনিফিক্যান্ট পিনকে। ওকে, সো আমরা পোর্ট বি সম্পর্কে জানলাম। তাহলে পোর্ট বি এর জন্য কোন পিনগুলো আসলে ইউজ করা হয়েছে এই সার্কিটে। এখন আমরা দেখবো যে পোর্ট এ এর জন্য কোন পিনগুলোকে ইউজ করা হয়েছে। হ্যাঁ, পোর্ট এ। ওকে, সো আমরা যদি হচ্ছে যে এখানে ক্লিয়ার করে দিই, তাহলে দেখো যে হচ্ছে যে এই যে 1 থেকে 4 এবং 37 থেকে 40, 1 থেকে 4 এবং 37 থেকে 40 এই পিনগুলো রিজার্ভ হচ্ছে বেসিক্যালি পোর্ট এর জন্য। ওকে, 1 থেকে 4 এবং 37 থেকে 40 এই পিনগুলো কিসের জন্য রিজার্ভ? পোর্ট এ এর জন্য। ইন হুইচ 4 নাম্বার পিন কি রিপ্রেজেন্ট করে? 4 নাম্বার পিন রিপ্রেজেন্ট করে পোর্ট A0 কে। 3 নাম্বার পিন দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়? পোর্ট A1।
2 নাম্বার পিন মানে হচ্ছে পোর্ট এ 2, 3 নাম্বার পিন মানে হচ্ছে পোর্ট এ 3। ওকে, পোর্ট এ 3। 37th pin is for port A7, 38th pin is for what? Port A6, 39th pin is for what? Port A5, 14th pin is for what? Port A4। এখানে আসলে তোমরা একটা প্যাটার্ন খেয়াল করতে পারো জাস্ট মনে রাখার জন্য, যে 1 থেকে 4 এবং 37 থেকে 40 পর্যন্ত এই পিনগুলো কিসের জন্য রিজার্ভ? লেফট সাইডের 4টা পিন, রাইট সাইডের 4টা পিন, টপ টপ 4 পিনস এই সার্কিটের কিসের জন্য রিজার্ভ? পোর্ট এ এর জন্য। তো আমরা যদি এই 4 থেকে শুরু করে আমরা যদি ক্লকওয়াইজ একটা ডিরেকশনে মুভ করি, এই সাইডে 4টা এবং এই সাইডে 4টা, দুটাই হচ্ছে পোর্ট এ এর জন্য। তাহলে এখান থেকে শুরু হবে আমার পোর্ট A0, তারপরে পোর্ট A1, পোর্ট A2, পোর্ট A3, এরপরে উই আর গোয়িং ইন ক্লকওয়াইজ ডিরেকশন, রাইট? দ্যাট মিন্স আমরা এরপরে কি পাবো? 40 নাম্বার পিন, এটা হবে পোর্ট A3, সরি পোর্ট A4, এরপর 39 এটা হচ্ছে পোর্ট A5, 38 পোর্ট A6, 37 পোর্ট A7। ইজ ইট ক্লিয়ার? So you can observe the pattern, okay? How to remember it? How to remember the pin numbers? Fine. 18 to 25. These pins are for what? Port B, isn't it? Okay. 1 to 4 and 37 to 40. These pins are for what? Port A. So port A কে আমরা এরকম clockwise direction এ গেলে আমরা port A0, port A1, port A2, port A3, port A4, 5, 6, 7 এগুলো পাবো। এরপর আমার রিমেনিং যে পিন গুলো আছে এগুলো আসলে আমাদের হচ্ছে কিসের জন্য ইউজ করা হয়? পোর্ট সি এর জন্য। রিমেনিং পিনগুলোকে কিসের জন্য ইউজ করা হয়? পোর্ট সি এর জন্য। যেমন হচ্ছে যে ফ্রম 17 টু 10, 10 টু 17 এখানে যে পিনগুলো তুমি দেখতে পাচ্ছ এই সবগুলো পিনই হচ্ছে কিসের জন্য? পোর্ট সি এর জন্য, পোর্ট সি এর জন্য। এখন আমরা জানি যে পোর্ট সি এর দুই ধরনের পার্টিশন আছে, একটা হচ্ছে পোর্ট সি আপার আর একটা হচ্ছে পোর্ট সি লোয়ার। সো এই 14 থেকে 17 পর্যন্ত এই পিনগুলো ইউজ করা হয় পোর্ট সি লোয়ার এর জন্য, এবং 10 থেকে 13 এই পিনগুলোকে ইউজ করা হয় পোর্ট সি আপার এর জন্য। ফাইন। 14 থেকে 17 এই পিনগুলো কিসের জন্য? পোর্ট সি লোয়ার এর জন্য। আর 10 থেকে 13 এই পিনগুলো কিসের জন্য? দিস পিনস আর ফর পোর্ট সি আপার। ওকে, so we have already talked about port A, port B, port C, and we also have talked about control signals, 6 control signals, right? We have also talked about what? VCC and ground. So what is left now? Data bus, isn't it? Data bus, right? So এই যে 27 থেকে 34 পর্যন্ত যে পিনগুলো দেখা যাচ্ছে এই পিনগুলো কিসের জন্য? ডেটা বাসের জন্য। 27 থেকে 34 পর্যন্ত যে পিনগুলো দেখা যাচ্ছে এই পিনগুলো কিসের জন্য? জি স্যার। ঠিক আছে। সো এই যে আমরা হচ্ছে এখানে 27 থেকে 34 পর্যন্ত, হ্যাঁ 27 to 34 এই পিনগুলো কিসের জন্য? দিস পিনস আর ফর ডেটা বাস। ওকে, ইন হুইচ 27th pin represents D7, 28th pin represents D6, 29th pin represents D5, 30th pin it represents D4, 31 equivalent to D3, 32 equivalent to D2, 33 equivalent to D1, and 34 equivalent to D0. Fine. So এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের পিন ডায়াগ্রাম। হ্যাঁ, আমরা পিন ডায়াগ্রাম থেকে দেখলাম আমাদের কাছে তিনটা পোর্ট আছে, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি। পোর্ট বি এর জন্য কোন কোন পিনগুলো? 28 থেকে, আমরা যদি একটু সামারি করি তাহলে পোর্ট এর জন্য কোন কোন পিনগুলো বলতো? পোর্ট এর জন্য কোন পিনগুলো? স্যার 4 থেকে 1 পর্যন্ত, 1 থেকে 4 আর হচ্ছে 37 থেকে 40 পর্যন্ত, তাই না? 1 থেকে 4, 37 থেকে 40 এই পিনগুলো আমার হচ্ছে পোর্ট এ এর জন্য। পোর্ট বি এর জন্য কোন কোন পিন? 18 থেকে 25, 18 থেকে 25। সো 18 মানে হচ্ছে পোর্ট বি 0, 25 মানে হচ্ছে পোর্ট বি 7। বুঝা গেছে? পোর্ট বি 7। এরপরে
10 থেকে 17 পোর্ট সি এর জন্য কোন পিনগুলো 10 থেকে 17, ওকে, in which 14 to 17 it represents port C0 to port C3, okay, port C0 to port C3, and 14 to 10 it they represent port C4 to port C7, that means port upper. 7 নাম্বার পিন কিসের জন্য? গ্রাউন্ডের জন্য আর ভিএসএস কানেকশন দেওয়ার জন্য। আর হচ্ছে যে 26 নাম্বার পিন কিসের জন্য? পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করার জন্য, 5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড করার জন্য, দ্যাট মিন্স ফর ভিসিসি। 35 নাম্বার পিন ফর হোয়াট পারপাস? ফর for writing control signal, 5 for reading control signal, 6 for chip select control signal. A1 and A0 they are for the address bus, fine. A0 A1 read write control signal, chip select signal and reset signal, they are all considered to be what? They are all considered to be control signal for 8255 IC, okay. And the last 27 to 30, these pins are for the representing the data bus, in which 30th pin represents the least significant bit of the data bus or least significant pin of the data bus, and 27th pin it represents the most significant pin of the data bus, okay. So একটু টেকনিক্যালি প্যাটার্ন যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা আসলে পিন ডায়াগ্রামটা খুব ইজিলি মেমোরাইজ করে রাখতে পারবে, ঠিক আছে, খুব ইজিলি মেমোরাইজ করে রাখা পসিবল, ওকে। এখন এটাকে আমরা যদি সামারি করি তাহলে এই আমরা যা রাইট সাইডে যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এখানে যে কথাগুলো বললাম তার একটা সামারি, ওকে। এখানে দেখো একটা রিসেট পিন আছে, A0 A1 দুইটা অ্যাড্রেস লাইন আছে, রাইট কন্ট্রোল সিগন্যাল আছে, রিড কন্ট্রোল সিগন্যাল আছে, ডেটা বাস আছে, ডেটা বাসের সাইজ কত? 8, এবং এখানে দেখো ডেটা বাসটাকে দেখা হচ্ছে একটা বাইডিরেকশনাল ডেটা বাস হিসেবে, এন্ড ইট ইজ ট্রু, ইজন্ট ইট? Bidirectional data bus মানে হচ্ছে microprocessor can read data from 8255, also can microprocessor can write data to 8255, so of course the data bus should be bidirectional, isn't it? Right, so data Yes, bus sir. must be bidirectional, but the question is, will the data bus will work in half duplex mode or full duplex mode? Half duplex mode. The data bus will work in half duplex mode, fine. Read write operation they can be performed at a time, one at a time, okay. স্যার এখানে পোর্ট গুলো হচ্ছে বাইডিরেকশনাল, কারণ প্রোগ্রামে বলতে হয়, তাই না? All the ports are bidirectional port, you know why? Because they are programmable port, fine. Yes, They sir. are programmable port. Port A, port B, port C, they can, all three ports can be programmed to work in either input mode or output mode. Port A কে প্রোগ্রাম করতে পারি as an input port or output port, port B কে আমরা প্রোগ্রাম করতে পারি as an input port or output port, port C কে আমরা চাইলে প্রোগ্রাম করতে পারি as an input port output port. তো তার মানে পোর্ট A যখন ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে তখন কি হবে? ইনপুট ডিভাইস থেকে পোর্ট A তে ডেটা আসবে, আবার পোর্ট A যখন আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে তখন কি হবে? যে পোর্ট A থেকে ডেটা কোথায় যাবে? আউটপুট ডিভাইসে যাবে, ফাইন। সো দ্যাটস ওয়াই দিস লাইন ইজ বাইডিরেকশনাল লাইন, ওকে। একইভাবে পোর্ট বি এর জন্য যে লাইনটা হবে সেটাও কি বাইডিরেকশনাল লাইন, কারণ পোর্ট বি ক্যান ওয়ার্ক অ্যাজ অ্যান ইনপুট পোর্ট অর আউটপুট পোর্ট, ইজন্ট ইট? একইভাবে পোর্ট সি এবং পোর্ট সিও হচ্ছে যে ইনপুট পোর্ট আউটপুট পোর্ট দুইভাবে ইউজ করা যায়। সো এখানে যে লাইনগুলো দেখানো হয়েছে সবই কি বাইডিরেকশনাল লাইন, ওকে, বাইডিরেকশনাল ডেটা লাইন, ফাইন। এবং এখানে একটা ডেটা বাস আছে, ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? এবং এখানে দেখো একটা ভিএসএস সিগন্যাল আছে, ওকে, ভিএসএস সিগন্যাল, ঠিক আছে। এবং এখানে একটা ভিসিসি সিগন্যাল আছে, এখানে একটা চিপ সিলেক্ট সিগন্যাল আছে, এখানে একটা রিসেট সিগন্যাল আছে, okay. So this diagram is basically the summary of this pin diagram, detailed pin diagram. এটা হচ্ছে detailed pin diagram, এটা হচ্ছে summary diagram, okay. So 8255 এর pin diagramটা তোমাদের আসলে মনে রাখতে হবে। আচ্ছা, তো এখন আমরা দেখলাম যে আসলে কোন কোন পিন থাকতে পারে। এখন প্রত্যেকটা পিনের আমরা কাজ দেখবো, হ্যাঁ, যদিও তোমরা অলরেডি জেনে গেছো যে কোন পিন দিয়ে আসলে কি কি কাজ করা হবে, ফাইন। তো আমরা শুরুতে দেখবো যে পোর্ট এ এর কাজ কি, এরপর পোর্ট বি এর কাজ কি, পোর্ট সি এর কাজ কি, প্রত্যেকটা পিনের কাজ আমরা যদি একটু দেখতে চাই তাহলে আমরা এখানে যে আমাদের টেবিল দেওয়া আছে এই টেবিল থেকে আমরা দেখতে পারি পিন নেমস এন্ড देयर ফাংশনস ইন ইন্টেল 8255 PPI। ইন্টেল 8255 PPI তে যে পিন গুলো আছে তাদের নাম এবং তাদের ফাংশন,
যেমন পোর্ট এ, পোর্ট এতে কোন কোন পিন আছে? 8টা পিন। লিস্ট সিগনিফিক্যান্ট পিন কি দিয়ে লেবেল করা আছে? PA0। মোস্ট সিগনিফিক্যান্ট পি এর নামটা কি? PA7, ঠিক কিনা? এটা হচ্ছে পিনের নাম, তাই না? লিস্ট সিগনিফিক্যান্ট পিনের নাম কি? PA0। মোস্ট সিগনিফিক্যান্ট পিনের নাম কি? PA7। আর মাঝখানে যেগুলো থাকবে PA6, 5, 4, 3, 2, 1। ওকে, সো কতগুলো পিন? 8 পিনস। এখানে হচ্ছে আইও টাইপ। হ্যাঁ, আইও টাইপ। এখন তোমরা আমাকে বলো যে পোর্ট এ ক্যান ওয়ার্ক, যখন পোর্ট এ আসলে ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে, তখন ওই ইনপুট পোর্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তুমি কি ইউজ করবা? ট্রাই স্টেট বাফার, রাইট? ট্রাই জি স্টেট স্যার। বাফার। যখন সেটা আউটপুট পোর্ট হিসেবে তখন কি কাজ করবে, তখন তুমি তাকে ইমপ্লিমেন্ট করার জন্য কি ইউজ করবা? ল্যাচ। লেটস স্যার। ল্যাচকে আউটপুট বাফার বলা হয়ে থাকে। ওকে, ল্যাচ ইজ অলসো নোন অ্যাজ আউটপুট বাফার। ফাইন। সো আমরা যদি এখানে একটু ডেসক্রিপশন গুলো দেখি, যে পোর্টস ক্যান বি কনফিগার টু ওয়ার্ক ইন ইনপুট অর আউটপুট মোড বাই দ্য সফটওয়্যার। পোর্ট গুলোকে আমরা কনফিগার করতে পারি অ্যাজ অ্যান ইনপুট পোর্ট আর আউটপুট পোর্ট। এবং এই কনফিগারেশন গুলো আমরা আসলে কি করব? এই কনফিগারেশনটা কে করবে? ইউজার, ঠিক কিনা? এই কনফিগারেশনটা কে করবে? ইউজার। লাইক আমরা যখন আরডিনো একটা ক্লাস আমরা করে দেখেছিলাম যে আরডিনোর পিনগুলোকে আমরা ইনপুট পোর্ট অথবা আউটপুট পোর্ট হিসেবে ইউজ করতে পারি, আউটপুট পিন হিসেবে। এবং ইনপুট পিন যখন আমরা ইউজ করি তখন আমরা কি মোড সিলেক্ট করে দিই না? ইনপুট, তাই না? আবার যখন আমরা আউটপুট পিন হিসেবে ইউজ করতে চাই তখন আমরা পিন মোডে গিয়ে কি করি? আউটপুট লিখে দিই। তো এই কাজটা কে করবে? বেসিক্যালি হচ্ছে একটা প্রোগ্রাম দিয়ে ইউজার এই কাজটা করে থাকে। সেকেন্ড হচ্ছে ইচ পোর্ট হ্যাজ ট্রাই স্টেট বাফার এন্ড আউটপুট ল্যাচ বাফার। প্রত্যেকটা পোর্টে ট্রাই স্টেট বাফার আছে এবং আউটপুট ল্যাচ বাফার আছে। কারণ কি? whether it be port B, port A or port C, all three ports have a tri-state buffer and a output latch buffer, isn't it? Isn't it true? Of course it is true. কারণ পোর্ট এ ইনপুট পোর্ট আউটপুট পোর্ট দুইভাবে কাজ করতে পারে। ইনপুট, তার ইনপুট পোর্ট হিসেবে যখন সে কাজ করবে তখন সে বেসিক্যালি একটা ট্রাই স্টেট বাফার হিসেবে কাজ করবে। যখন আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে তখন সে বেসিক্যালি একটা আউটপুট ল্যাচ বাফার হিসেবে কাজ করবে। একইভাবে পোর্ট বি যখন ইনপুট পোর্ট, তখন তাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কি দিয়ে? একটা ট্রাই স্টেট বাফার দিয়ে। দ্যাট মিন্স পোর্ট বি তে একটা ট্রাই স্টেট বাফার আছে। আবার পোর্ট বি যেহেতু আউটপুট পোর্ট হিসেবে কাজ করতে পারে, সো পোর্ট বি তে তাহলে কি একটা আউটপুট ল্যাচ বাফারও আছে, ঠিক কিনা? রাইট। এরপরে পোর্ট সি, again it can work as an input port output port, so it will also has an input buffer as well as an output buffer. Fine. ওকে, সো এটা আসলে আমরা এই পোর্ট সম্পর্কে জানলাম। এবং এই পোর্ট সম্পর্কে আরো কিছু কথা লেখা আছে, সেই কথাগুলো আমরা পরে পড়বো। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে পোর্ট সি ক্যান বি ডিভাইডেড ইনটু 2 4 বিটস পোর্ট। পোর্ট সি কে আমরা দুইটা 4 বিট পোর্টে আসলে ডিভাইড করতে পারি, ডিভাইড করা হয়েছে বেসিক্যালি ডিভাইসে। সো একটা হচ্ছে পোর্ট সি আপার, পোর্ট সি লোয়ার। ওকে, the remaining lines we'll learn later. এরপরে D7 to D0, D7 to D0 এটা কি রিপ্রেজেন্ট করে বলো তো? D7 to D0 এটা কি? ডেটা বাসকে রিপ্রেজেন্ট করে, তাই না? ডেটা বাস। এবং এই ডেটা বাস গুলো কানেক্টেড করা হবে কিসের সাথে? মাইক্রোপ্রসেসরের ডেটা বাসের সাথে কানেক্টেড থাকবে। মাইক্রোপ্রসেসরের ডেটা বাসের সাথে কানেক্টেড থাকবে, বোঝা গেছে? ওকে, সো ডেটা বাসের সাথে বেসিক্যালি একটা ডেটা, ওকে ফাইন। সো ডেটা বাসের জন্য কতগুলো পিন আছে? 8টা পিন, তাই না? তো এখন আমরা এই ডেটা বাসের ফাংশন গুলো যদি আমরা একটু খেয়াল করি, যে ডেটা বাস আসলে কি কি ফাংশন, ডেটা বাসের ফাংশন কি হতে পারে? তোমরা বলো তো ডেটা বাসের ফাংশন কি হতে পারে? স্যার ডেটা ট্রান্সফার করবে স্যার। ডেটা বাস বেসিক্যালি ইউজ করা হয় ডেটা ট্রান্সফারের জন্য। মাইক্রোপ্রসেসর ক্যান transmit data to an output device through data bus, or microprocessor can receive data from an input device through the data bus, isn't it? মাইক্রোপ্রসেসর আমরা যখন ইনপুট ডিভাইস থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সফার করি, at that time we say that microprocessor is receiving data or microprocessor is reading data from an input device. মনে থাকবে, আমরা যখন ইনপুট ডিভাইস থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সমিট করি, দ্যাট মিন্স তুমি যখন পেন ড্রাইভ থেকে তোমার কম্পিউটারে ডেটা ট্রান্সমিট করো, তখন আমরা কি বলতে পারি এটাকে? মাইক্রোপ্রসেসর ইজ রিসিভিং ডেটা or microprocessor is reading data from an input device. আবার আমরা যখন হচ্ছে আমাদের কম্পিউটার থেকে পেন ড্রাইভে ডেটা ট্রান্সমিট করি, তখন আমরা এটাকে কি বলতে পারি? মাইক্রোপ্রসেসর ইজ ট্রান্সমিটিং ডেটা or microprocessor is writing data to the output device or to the output port. Fine. So through data bus, data is exchanged between microprocessor unit and IO device. It is true. Data bus দিয়ে basically
ইনপুট আউটপুট ডিভাইস এবং মাইক্রোপ্রসেসরের মাঝখানে ডেটা এক্সচেঞ্জ হবে। ডেটা এক্সচেঞ্জ মিন্স ডেটা ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম microprocessor to the input device or data can be received by the microprocessor from an input device. Okay. Second, through data bus, microprocessor can also send control signal, control word. Okay. এই ডেটা বাসের ভিতর দিয়ে মাইক্রোপ্রসেসর কি করতে পারে? কন্ট্রোল ওয়ার্ডও ট্রান্সমিট করতে পারে। সো হোয়াট ইজ কন্ট্রোল ওয়ার্ড? দ্যাট ইজ দ্য কোশ্চেন, ইজন্ট ইট? সো কন্ট্রোল ওয়ার্ড কি এটা আমরা পরে জানবো। হ্যাঁ, আমরা আপাতত এটা জানি যে ডেটা বাসের ভিতর দিয়ে মাইক্রোপ্রসেসর কি ট্রান্সমিট করতে পারে? কন্ট্রোল ওয়ার্ড। ওকে, থ্রু ডেটা বাস মাইক্রোপ্রসেসর ক্যান ট্রান্সমিট কন্ট্রোল ওয়ার্ড টু 8255। দেখো মাইক্রোপ্রসেসর 8255 কে একটা কন্ট্রোল ওয়ার্ড ট্রান্সমিট করবে। এটা কি রিড অপারেশন নাকি রাইট অপারেশন? জি স্যার। Microprocessor is transmitting control word to the 8255 PPI. Is it a read operation or write operation? It is a write operation. It is a write operation. Fine. So microprocessor is sending a control word to 8255. It represents a write operation done by the microprocessor. Fine. এখন এই কন্ট্রোল ওয়ার্ডের সাইজটা কত হতে হবে? 8 বিট হতে হবে। Of course, the control word will also be 8 bits in size, isn't it? Because through data bus, only 8 bit of data can be transmitted at a time. Fine. So the size of the control word is also 8 bit. Now, what is the function of this control word? We will see that later. Fine. The last point: microprocessor read status information from PPI via data bus. Microprocessor can also read status information from PPI. PPI এর স্ট্যাটাস ইনফরমেশন বলতে আমরা কি বুঝি? যে whether the PPI has been selected. মাইক্রোপ্রসেসর যদি আসলে PPI থেকে ডেটাকে রিড করতে চায় বা রাইট করতে চায়, তাহলে শুরুতে মাইক্রোপ্রসেসরকে চেক করতে হবে কি ইজ দ্য PPI গট সিলেক্টেড, ইজন্ট ইট? PPI টাকে শুরুতে অ্যাক্টিভেট করতে হবে, তাই না? 8255 এই সার্কিটটাকে এনেবল করতে হবে। সো এই সার্কিটটা এনেবল হয়েছে কি হয়নি, এবং আরো কিছু স্ট্যাটাস ইনফরমেশন আসলে থাকতে পারে PPI এর। সেই ইনফরমেশন গুলোকে মাইক্রোপ্রসেসর রিড করবে কোন বাস দিয়ে? থ্রু দ্য ডেটা বাস। ফাইন। তাহলে ডেটা বাসের কাজ বেসিক্যালি তিনটা। একটা হচ্ছে ডেটা বাসের কাজ হচ্ছে ডেটাকে ক্যারি করা, অ্যাকচুয়াল ডেটা যেটা, ডেটাকে ক্যারি করা বিটুইন প্রসেসর এন্ড আইও ডিভাইস অর আইও পোর্ট। সেকেন্ড হচ্ছে থ্রু দ্য ডেটা বাস মাইক্রোপ্রসেসর ক্যান ইভেন সেন্ড কন্ট্রোল ওয়ার্ড টু 8255 PPI. Third, what can microprocessor do? Microprocessor can even read status information of 8255. What is the status currently of 8255 now? That status can be read by the microprocessor through the data bus. Okay, so এই তিনটা কাজ বেসিক্যালি ডেটা বাসের। ফাইন। ওকে, এরপরে হচ্ছে যে চিপ সিলেক্ট সিগন্যাল। চিপ সিলেক্ট সিগন্যাল, it is an active low signal or active high signal? Low, sir. It is an active low signal. Fine. So what is the function of the chip select signal? The function of the chip select signal is to select a particular 8255 IC. There could be actually multiple 8255 IC in your computer. Fine. So only one IC will be enabled or activated at a time. Fine. Only one IC will be activated at a time. So for that purpose, microprocessor use this chip select signal or chip select pin. Fine. ঠিক আছে। সো এই পিনে যখন আসলে তুমি লো ইনপুট দিবা, তখনই বেসিক্যালি এই পিনটা কি হবে? অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তাই না? আবার এখানে যদি হাই ইনপুট দেওয়া হয় তাহলে কি হবে? ডিসেবলড হয়ে যাবে, ঠিক কিনা? রাইট। চিপ সিলেক্ট পিনের ইনপুট হিসেবে যদি মাইক্রোপ্রসেসর 0 ট্রান্সমিট করে 8255 কে, তাহলে 8255 কি সিলেক্ট হবে নাকি ডিসেবলড হয়ে যাবে? সিলেক্ট হবে, 0 দিলে সিলেক্ট হবে। সো আমি যদি ধরে নিই আমার সিস্টেমে এরকম 10টা 8255 আছে, তাহলে আমরা যদি একটাকে শুধুমাত্র এট এ টাইম সিলেক্ট করতে চাই, তাহলে প্রথম যেটা ফার্স্ট 8255 এ কি পাঠাতে হবে? 0। আর রিমেইনিং যে 9টা আসলে 8255 থাকবে সেগুলোকে কি পাঠাবে মাইক্রোপ্রসেসর? 1 পাঠাবে অ্যাজ দ্য কন্ট্রোল সিগন্যাল অর অ্যাজ দ্য ভ্যালু অফ দি চিপ সিলেক্ট পিন। ওকে, এরপরে রিড কন্ট্রোল সিগন্যাল। अगेन রিড কন্ট্রোল সিগন্যাল, এটা তো আসলে কন্ট্রোল সিগন্যাল, এটা হচ্ছে রিড পিন। 8255 এর রিড নামে একটা পিন আছে। এই পিন দিয়ে বেসিক্যালি মাইক্রোপ্রসেসর কি করবে? এই পিন দিয়ে মাইক্রোপ্রসেসর একটা রিড কন্ট্রোল সিগন্যাল 8255 কে ট্রান্সমিট করবে, তাই না? সো যখনই এই পিনে 0 আসবে তখন মাইক্রোপ্রসেসর কি করতে পারবে? রিড অপারেশন পারফর্ম করতে পারবে, তাই না?
আবার এই পিনে যদি 1 থাকে তার মানে কি মাইক্রোপ্রসেসর উইল নট পারফর্ম রিড অপারেশন, মেবি মাইক্রোপ্রসেসর উইল বি পারফর্মিং রাইট অপারেশন at that time. So it is written that a low on this input pin enables 8255 PPI to send data or status information to the CPU on the data bus. Okay, fine. The meaning বুঝতে পারছো সবাই? A low on this input pin enables the 8255 PPI to send data or status information Yes, to sir. the CPU on the data bus. দেখো মাইক্রোপ্রসেসর 8255 PPI এর কাছ থেকে কি কি রিড করতে পারে? এক হচ্ছে সে ডেটা রিড করতে পারে, সেকেন্ড হচ্ছে সে একটা স্ট্যাটাস ইনফরমেশন রিড করতে পারে, তাই না? সো মাইক্রোপ্রসেসর যদি ডেটা কিংবা স্ট্যাটাস ইনফরমেশন 8255 এই ডিভাইস থেকে বা এই সার্কিট থেকে সে যদি রিড করতে চায়, তাহলে তাকে রিড এই পিনে তাকে কি পাঠাতে হবে? একটা লো ইনপুট পাঠাতে হবে, জিরো পাঠাতে হবে, ঠিক কিনা? ফাইন। সো that means in short it allows the CPU to read data or status information from 8255 PPI. Fine. So এখানে আমি একটা লাইন অ্যাড করে দিই, it allows to read data or status information. Is it clear? আচ্ছা, এরপরে আমরা রাইট পিনটা খেয়াল করি, রাইট পিন। আচ্ছা বলো তো যে মাইক্রোপ্রসেসর 8255 এ কি কি রাইট করতে পারে? আমাদের এতক্ষণে ডিসকাশন, ওকে, মাইক্রোপ্রসেসর ক্যান রাইট ডেটা টু 8255, দ্যাট ইজ ট্রু। মাইক্রোপ্রসেসর যদি আউটপুট ডিভাইসে ডেটাকে ট্রান্সমিট করতে চায়, তাহলে মাইক্রোপ্রসেসরকে অবশ্যই ডেটাকে শুরুতে কোথায় পাঠাতে হবে? 8255 PPI এই সার্কিটে। So microprocessor can write data to 8255 PPI. Microprocessor আর কি রাইট করতে পারে 8255 PPI তে? Control signal. Control word, not control signal. Yes, sir. Control word. Control word. Microprocessor can write basically two things. One is data, another one is control word to 8255 PPI. Remember it. Fine. Microprocessor হয় ডেটাকে রাইট করবে 8255 PPI তে, অথবা সে কি রাইট করবে? কন্ট্রোল ওয়ার্ড। ডেটা এবং কন্ট্রোল ওয়ার্ড এই দুইটারই সাইজ হচ্ছে 8 বিট, সেম। এরপরে A1 এবং A0 এই দুটা হচ্ছে বেসিক্যালি 8255 PPI এর অ্যাড্রেস লাইন, এবং অ্যাড্রেস লাইনগুলো ইউজ করা হয় কিসের জন্য? বেসিক্যালি আমরা জানি কিসের অ্যাড্রেস আছে? পোর্টের অ্যাড্রেস আছে, তাই না? পোর্টের অ্যাড্রেস আছে, ঠিক কিনা? প্রত্যেকটা পোর্টে একটা কি থাকে? অ্যাড্রেস নাম্বার থাকে না? এটা তো আমরা জানি। সো মাইক্রোপ্রসেসর যখন আসলে ডেটা রিড করবে কিংবা রাইট করবে, কোন পোর্ট থেকে সে আসলে ডেটাকে রিড করবে বা কোন পোর্টে সে আসলে ডেটাকে রাইট করবে, সেটা তো মাইক্রোপ্রসেসরকে সিলেক্ট করতে হবে, তাই না? মাইক্রোপ্রসেসরকে সিলেক্ট করতে হবে, বিকজ 8255 PPI has three ports, port A, port B, port C. Fine. Okay. So port A, port B এবং port C এই তিনটা পোর্ট আছে 8255 PPI এর। এই তিনটা পোর্টের যে কোনো একটা থেকে সে আসলে ডেটাকে রিড করবে, অথবা যে কোনো একটা পোর্টে মাইক্রোপ্রসেসর ডেটাকে রাইট করবে। সো কোন পোর্ট থেকে মাইক্রোপ্রসেসর ডেটাকে রিড করবে বা কোন পোর্টে মাইক্রোপ্রসেসর ডেটা রাইট করবে, সেটাকে তো সিলেক্ট করতে হবে। তো পোর্ট সিলেকশনের জন্য বেসিক্যালি A1 এবং A0 এই দুটা পিনকে ইউজ করা হয়। এই দুটা পিনের যে ভ্যালু পাবো সেই ভ্যালু কম্বিনেশন ইউজ করা হয়। এখন তোমরা বুঝতে পারছো যে কেন এখানে দুইটা পিন রাখা হয়েছে? কারণ পোর্ট আসলে তিনটা। আমরা যদি তিনটা পোর্টকে সিলেক্ট করতে চাই, আমাদের কত বিটের ইনপুট দরকার? 2 বিট ইনপুট, ইজন্ট ইট? তিনটা পোর্টকে সিলেক্ট করার জন্য কত বিটের ইনপুট দরকার? 2 বিট ইনপুট, তাই না? জি স্যার। 2 বিট ইনপুট দরকার। দ্যাটস ওয়াই A1 এবং A0 করা হয়ে থাকে। এবং আমরা দেখবো যে কিভাবে আসলে এই সিলেকশনটা হয়, বাট একটু পরে। এরপরে রিসেট নামে একটা পিন আছে। রিসেট পিনের কাজ কি সেটা আমি আগেই বললাম। রিসেট পিন মানে হচ্ছে, এই রিসেট পিনটা কি টাইপের পিন বলতো? এটা অ্যাক্টিভ লো নাকি অ্যাক্টিভ হাই? অ্যাক্টিভ হাই স্যার। অ্যাক্টিভ হাই স্যার। অ্যাক্টিভ হাই। তার মানে এই রিসেট পিনের ফাংশনটা শুরু হবে অ্যাক্টিভ হাই ইনপুট পেলে। দ্যাট মিন্স আমরা যদি 1 পাই রিসেটের ভ্যালু হিসেবে, তাহলে দিস পিন উইল বি এনেবলড। আবার যদি 0 পাই, দেন দিস পিন উইল বি ডিসেবলড। সো যখন মাইক্রোপ্রসেসর
রিসেট পিনে ইনপুট হিসাবে 1 পাঠাবে, দ্যাট মিন্স হাই ইনপুট পাঠাবে, তখন এই পিনের কাজ হবে 8255 পিপিআই এই সার্কিটটাকে রিসেট করে দেওয়া। রিসেট করা মানে হচ্ছে 8255 পিপিআই এর যে নরমাল ওয়ার্কিং মোড, সেই ওয়ার্কিং মোডে ইনিশিয়ালাইজ করে দেওয়া 8255 পিপিআই কে। ফাইন, so that's why it is written as when an active high input is given on this pin. That means when an active high input is given on this reset pin, all the internal registers will be cleared. Fine. Port বলো, সবগুলো পোর্টই তো আসলে রেজিস্টার, ঠিক না? All the ports are actually registered. So all the ports, all the internal registers will be cleared. That means they will return to their normal working mode. In addition, control register is initialized to 9 VIs and all ports are placed in the input mode. All ports are placed in the input mode. It means what? Under normal working circumstances, all the ports, port A, port B and port C, they work as an input port. Is it clear? Initially, all the ports, port A, port B and port C, they work as an input ports. Is it clear? Port A normal working mode টা কি, সেটা একটা ইনপুট পোর্ট হিসেবে কাজ করে। Port B as an input port, port C as an input port. They all work as input ports in under normal working mode. স্যার এখানে মোড জিরো যে এটা কি স্যার? জি স্যার এখানে মোড জিরো না, ওইটা হ্যাঁ, বুঝি। এটা আমি পরে বলবো, ঠিক আছে, পরে। হ্যাঁ, সো এরপর আমরা যদি ওকে ভিসিসি পিন এবং ভিএসএস পিন, ভিসিসি এর পিন নাম্বার কত মনে আছে তোমাদের? ভিএসএস এর পিন নাম্বার কত বলো তো? 26 বিসিসি 26। মেমোরি চেক করি। ভিসিসি হচ্ছে 26, দ্যাটস রাইট। ভিএসএস হচ্ছে স্যার 7। এটা কিন্তু মনে রাখবা। হ্যাঁ, মোস্ট অফ দ্য আইসির গ্রাউন্ড হচ্ছে 7th নাম্বার পিন, মোস্ট অফ দ্য আইসির গ্রাউন্ড হচ্ছে 7th নাম্বার পিন। ফাইন, সো এই ভিএসএস এই 7th পিনটা আমাদেরকে কানেক্ট করতে হবে বেসিক্যালি গ্রাউন্ডের সাথে, এবং ভিসিসি এই পিনটাকে আমাদের কানেক্ট করতে হবে কিসের সাথে? 5 ভোল্টের সাথে, পাওয়ার সাপ্লাইয়ের সাথে। এবং দুইটাই বেসিক্যালি আসলে পাওয়ার সাপ্লাই টাইপের পিন। সো এখানে দেখো লেখা আছে জন্য পাওয়ার সাপ্লাই, ভিসিসি একটাই পিন, ভিএসএস একটাই পিন। Fine. So that is all about 8255 pin diagram. So we have already known about the pin names and what are their functions. What is the function of each pin, isn't it? Okay. So তোমাদেরকে একটু কোশ্চেন করি, মাইক্রোপ্রসেসর 8255 থেকে কি কি রিড করতে পারে? তিনটা জিনিস রিড করতে পারে স্যার। যেমন ডাটা আর স্ট্যাটাস ইনফরমেশন, আর এটা হচ্ছে কন্ট্রোল ওয়ার্ডস। No, Signal word. microprocessor can read only two things from 8255 PPI. Microprocessor can only read two things from 8255 PPI. One is data, another one is the status information of 8255 PPI. These তো two রাইট things এটা বলছি স্যার, উল্টাটা। can be read by the microprocessor. Now what does microprocessor write to 8255 PPI? স্যার এই তিনটাই স্যার। Microprocessor 8255 এ কি কি রাইট করতে পারে? তিনটা জিনিস, একটা হচ্ছে ডেটা, সেকেন্ড হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড, স্ট্যাটাস ইনফরমেশন। ওকে, সো ডেটা এবং কন্ট্রোল ওয়ার্ডকে সে আসলে রাইট করে। ফাইন, আচ্ছা, সো এখন আমরা তাহলে সবগুলো পিনেরই কাজ মোটামুটি জানি। প্রত্যেকটা পোর্টকে আমরা ইনপুট পোর্ট কিংবা আউটপুট পোর্ট হিসেবে ইউজ করতে পারি। ইয়েস, চিপ সিলেক্ট অন করে দিলে অটোমেটিক্যালি স্ট্যাটাস ইনফরমেশন তো রাইট হবে না। চিপ সিলেক্ট অন করে দিলে সার্কিটটা বেসিক্যালি এনেবলড হয়ে যাবে। 8255 পিপিআই এটা কি একটা সার্কিট, ইন্টারফেসিং সার্কিট, এটা আসলে অ্যাক্টিভেটেড হবে। এবং মাইক্রোপ্রসেসর যদি এখন রিড করতে চাই যে আসলে এই সার্কিটটা এখন অ্যাক্টিভেটেড কিনা, তাহলে মাইক্রোপ্রসেসরকে শুধু চিপ সিলেক্ট এনেবল করলেই হবে না, মাইক্রোপ্রসেসর কি করতে হবে? রিড কন্ট্রোল সিগনালে একটা কমান্ড পাঠাতে হবে, আই ওয়ান্ট টু রিড। ফাইন, দেন অনলি can microprocessor read status information from 8255 PPI. Fine, is it clear? Okay, fine. 8255 PPI, it is not an intelligent device. Unless you give some command or instruction to this device, it cannot work. So microprocessor is thought to be the brain of the system.
So microprocessor will send all the commands. Microprocessor will at first activate 8255 PPI through shift select signal. Then the microprocessor will send another control signal, read control signal to 8255 PPI, and at that time microprocessor can read what is the status of 8255 PPI now from it. Okay, fine. So আমরা তাহলে পিন ডায়াগ্রাম দেখলাম এতক্ষণ, হ্যাঁ, যে পিন ডায়াগ্রাম, হোয়াট ইজ দ্য পিন ডায়াগ্রাম অফ 8255 PPI। সো এই পিন ডায়াগ্রাম নিয়ে তোমাদের কিছু কোশ্চেন রয়ে গেছে, যেমন একজন কোশ্চেন করেছে যে আমরা স্যার পোর্ট সি কে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পোর্ট সি আপার আর একটা হচ্ছে পোর্ট সি লোয়ার, বাট হোয়াই আই উইল অ্যানসার ইট লেটার। ওকে, এছাড়া তোমাদের আরো কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনের অ্যান্সার তোমরা আসলে পরে পাবা। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে ইন্টারনাল আর্কিটেকচার অফ 8255 PPI। স্যার জি স্যার আজকে থাক স্যার, 10:30 বেজে যাচ্ছে। 1 ঘন্টা ক্লাস হয়েছে মাত্র, 1 ঘন্টা বেশি। কিন্তু 10:30 বেজে গেছে স্যার, ঘুম। স্যার আগামীকাল স্যার ক্লাস নিয়ে স্যার দিনের বেলা। দিনের বেলা হলে ভালো হয়েছে। দিনের বেলা হলে ভালো হয় না? জি স্যার। তোমাদের জন্য আমি বাসায় যাইতে পারতেছি না, বুঝছো, কারণ তোমাদের কোর্স শেষ করতে পারিনি। স্যার বাড়ি থেকে তো অনলাইনে নিতে পারবেন স্যার। না, আমার ওই গ্রাম থেকে অনলাইনে ক্লাস নেওয়া সম্ভব না। স্যার কোভিড স্যার 32.55 হয়ে গেছে স্যার, বেড়তেই আছে রেগুলার 2% করে। বুঝছো, আমার ওখানে গ্রামে গিয়ে মানে ক্লাস নেওয়া সম্ভব না, নেট কানেকশন অত স্ট্রং আর। স্যার আমাদের কি ছুটি আবার কি বাড়বে এরকম কি স্যার? আমাদের আজকে স্যার কোভিড অনেক বেড়ে গেছে, 32% বেড়ে গেছে। বলা যাচ্ছে না, দেখা যাক, কোভিড বাড়লে হয়তো এক্সটেন্ড হতে পারে। ঠিক আছে, আসলে এক্ষেত্রে আমার অপিনিয়ন তো ভ্যারি, মানে কোনো ম্যাটার করে না আমি কি অপিনিয়ন দিচ্ছি, যে অ্যাডমিনিস্ট্রেশন কি ডিসিশন নেয় তার উপরে ডিপেন্ড করে। সো হয়তো বাড়বে। আজকে কি তাহলে তোমরা কি আর পড়তে চাচ্ছ না? স্যার আজকে থাকবে, কোনো দিনে করতে চাইছি।